সেটা হচ্ছে যে জাস্ট একটা সার্টিফিকেট না, একটা এলওআর টাইপের আপনাদের জন্য ব্যবস্থা করা, যারা টপ 3টা পারফর্মার যারা থাকবেন, যারা সবগুলো অ্যাসাইনমেন্ট করবেন, জমা দিবেন ঠিকঠাক মতো। না হলে আসলে তো ডিফারেন্সিয়েট করা যাবে না, এটা 3 জন বা 10 জন, এটা আসলে স্যার ডিসাইড করবেন, যেটা একটা এলওআর এর মতো করে। এটা হচ্ছে এক। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি একটু দেখেন যে আমি সেকেন্ডে যে কথাটা লিখছি, আমি জানি এখানে ম্যাক্সিমামই আসলে আপনারা এই অ্যাসাইনমেন্টটা চ্যাট জিপিটি বা জেমিনাই বা ডিপসিক কোনো কিছু হেল্প নিয়ে সলভ করবেন। তো যদি আপনারা ওইটা নিয়ে সলভ করতেও যান, সেল বাই সেল রান দিতে হলে আপনাদেরকে কোডগুলো একটু হলেও পড়তে হবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি মনে করেন যে না আপনি এই পথে হাঁটবেন না, আপনি এই 6টা প্রবলেম সবগুলোই কিন্তু মডারেট কমপ্লেক্সিটি প্রবলেম, কিছু কিছু ডিফিকাল্ট। কেউ যদি মনে করেন যে আপনি একটা প্রবলেম সলভ করবো অ্যান্ড অন মাই ওন, আপনি যদি এরকম আমি যদি দেখি যে কেউ আসলে একটা প্রবলেমও সলভ করছে নিজের মতো করে, একদম কোনো কিছু হেল্প ছাড়া, উইদিন দিস 10 ডেজ, সে কিন্তু 180 মার্কের মধ্যে 180 মার্কই পাবে। কজ এখানে 6টা প্রবলেমের 6টা ডিজাইন করা হয়েছে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। তো ডেফিনেটলি কেউ যদি একটা পারে তাহলে সে বাকি টাইম দিলে বাকিগুলো পারবে। কিন্তু আমাদের টাইমটা কম, আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে, অনেকে অনেকে আপনারা সেকেন্ড ইয়ারে আছেন। সো ওই সেন্সে তো এই পলিসিটা একটু মাথায় রেখে, আর আপনি যদি এআই ইউজ করে তখন আপনাকে 6টাই করতে হবে। ডেফিনেটলি এটা সবাই বুঝতে পারবে কোনটা এআই দিয়ে করা, কোন নিজে থেকে করা। বাট তখন কিন্তু আপনাদের কোডগুলো ডকুমেন্টেড থাকতে হবে। তো পরবর্তীতে আই গেস গ্রেডিং নিয়ে কোনো ইস্যু না হয়। আপনারা কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমি গ্রেডিং গুলো করবো বা কিভাবে আসলে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন? কোনো যদি ডাউট থাকে তাহলে কাইন্ডলি একটু আমাকে বলেন। স্যার অ্যাসেসমেন্টের ব্যাপারে একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। শিওর। আহ, আপনি এখন মাত্র যেটা বললেন স্যার, একটু কনফিউশন আমি পড়েছি আর কি স্যার। এখন যা 6টা প্রবলেম দেওয়া হয়েছে স্যার, হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্টটা আসলে কিভাবে হবে? যে এফোর্ট দেওয়া প্লাস রেজাল্টের উপর বেস করে, নাকি কয়টা প্রবলেম সলভ করতে পেরেছি সেটার উপর? এটা যদি একটু ক্লিয়ার করে দেন স্যার। আচ্ছা, বেসিক্যালি যেটা বললাম যে আপনি এফোর্ট এন্ড রেজাল্ট আনার ব্যাপারটা আসলে কখন দুইটার দুইটা পার্সপেক্টিভে আপনাদের অ্যাসেসমেন্টটা হবে। এখন এটা আপনার উপর যে আপনি আমাকে কোন পার্সপেক্টিভে অ্যাসেসমেন্ট করতে দিবেন। যেমন ধরেন আপনি এই প্রশ্নটা শুধুমাত্র কপি করলেন, জেমিনাইকে দিলেন, বললেন এটা সলভ করে দিতে। হ্যাঁ, এখন জেমিনাই বা ডিপসিক বা চ্যাট জিপিটি আপনাকে সলভ দিল, আপনি সেটা একটু একটু ফাইন টিউন করলেন, কিছু ডিবাগিং করলেন, এন্ড দেন আপনি দেখলেন যে না আউটপুট ঠিকঠাক আসতেছে। এন্ড দেন আপনি সেটা কোল্যাবে যখন নিলেন, আপনি সেল বাই সেল সেটাকে রান দিলেন, ব্যাখ্যাগুলো লিখলেন, একটা প্রবলেম আপনি সলভ করতে 30 ম্যাক্সিমাম 1 আওয়ার লাগবে। তো আপনি যদি এইভাবে সলভ করেন তখন আমি দেখবো যে অ্যাটলিস্ট আপনি রেজাল্টটা ঠিক মতো আনতে পারছেন কিনা, ওইখানেও আপনাকে এফোর্ট দিতে হবে। তো আমি যদি বুঝি যে আপনি আসলে এটা এআই ইউজ দিয়ে করছেন, তখন আপনার অ্যাসেসমেন্টটা হবে আপনার এফোর্ট প্লাস রেজাল্ট আনা, বোথ। আর ধরেন আমি আপনার কোডের স্টাইল দেখে বুঝতে পারছি যে আপনি কোনো ধরনের এআই ইউজ করেননি, আপনি একটাই প্রবলেম সলভ করছেন, তখন আমি আপনার মার্কিংটা করবো এফোর্টের উপরে। যে আপনি একটা প্রবলেমই 3-4 ঘন্টা লাগে করছেন, পারতেছেন না, বা আরো বেশি 10 দিনে আপনি দুইটা প্রবলেম সলভ করছেন, যেটা বললাম মিনিমাম একটা, বা আপনি যদি দুইটা প্রবলেম সলভ করেন 10 দিনে, তো ওইটা যদি, এটা ডেফিনেটলি এটা আমার এবং অনন্যর পক্ষে ধরা কোনো বিষয় না। বিকজ আমি নিজে এআই নিয়ে কাজ করতেছি ফার্স্ট ইয়ার থেকে। সো আসলে এটা আপনি নিজেও ধরতে পারবেন কোন কোডটা এআই দিয়ে করা, কোন কোডটা নিজে থেকে করা। তো তখন আপনার অ্যাসেসমেন্টটা চলে আসবে শুধুমাত্র এফোর্টের উপর, বা আপনি কিভাবে প্রবলেমটাকে থিঙ্ক করছেন তার উপর। আমি বুঝাতে পারছি যে আপনার অ্যাসেসমেন্টটা কিভাবে হবে? আমি দুইটা অপশনই খোলা রাখছি। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা অরণ্য, আমি স্যার, স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর। স্যার এফোর্ট, যে এফোর্টটা তো আপনার শো করতে হলে আপনি যেটা ইনস্ট্রাকশনস লিখেছেন, এ ব্যাপারে একটু আমার কোশ্চেন ছিল স্যার। সেল বাই সেল বলতে কি? যেহেতু আমি বিগিনার স্যার, সেল বাই সেল বলতে কি লাইন বাই লাইন যদি আমি না, প্রতি না, না, কোডে লাইন বাই লাইন না, লাইন বাই লাইন না। ধরেন আমি আপনাকে বললাম যে আপনাকে একটা ফর লুপ চালাইতে হবে, যে ফর লুপটা দিয়ে আপনি একটা শুধুমাত্র রেঞ্জের মধ্যে শুধুমাত্র যেটা হচ্ছে আপনার মানে ধরেন আপনাকে আমি একটা প্রবলেম দিলাম এরকম যে যে প্রবলেমের মধ্যে প্রথমে আপনাকে কিছু ভ্যারিয়েবল ডিফাইন করা লাগতেছে, এমটি ভ্যারিয়েবল। ঠিক আছে? তো এমটি ভ্যারিয়েবল ডিফাইন করা লাগতেছে যেটা আপনি লুপ দিয়ে করবেন। আর অনেক সময় আমরা ভ্যারিয়েবল ডিফাইন করি না বা লুপ চালাই না। তো লুপটা আসলে কি আপনার আইটারেটিভ প্রসেস, তাই কিনা? অ্যান্ড ভ্যারিয়েবল ডিফাইন যেটা উপরে, তো আপনি যেটা করলেন প্রথম 3-4 লাইন যেখানে শুধু আপনি ভ্যারিয়েবল ডিফাইন করলেন বা কোনো কিছু ইম্পোর্ট করলেন, তো এটা কি আপনার জাস্ট লাইব্রেরি ইম্পোর্ট, একটা লাইন লিখে দিলেন।
2 নম্বরে অনেকগুলো ভ্যারিয়েবল ডিফাইন করলেন, ওটার ব্যাখ্যা কি, আপনি এখানে ভ্যারিয়েবল গুলো ডিফাইন করছেন। 3 নম্বরে আপনি লুপ চালাইতেছেন, এই লুপটা কি করতেছে, তার ইনার বা আউটার লুপ মানে একটা সংক্ষেপে ব্যাখ্যা, যে এখানে ইনার লুপটা এটাকে আইটারেট করতেছে আর আউটার লুপটা এটাকে আইটারেট করতেছে। বা কোনো আপনি ফাংশন দিলাম, ফাংশনের কোনো অ্যাসাইনমেন্ট যদি থাকে, তাহলে ফাংশনটার ইনপুট কি আউটপুট কি, মানে নট লাইক লাইন বাই লাইন। এটা হচ্ছে আপনার, আমি আপনাকে দেখাবো মাত্র, দেখবেন যে কয়েকটা লাইন মিলে তো একটা সেল হয়, বুঝতে পারছেন, যে যেটা একটা পার্টিকুলার আউটপুট থাকে বা কোনো কিছু থাকে এরকম। এটা আপনার নিজের মতো, আপনার ধরেন কোড আপনার 10 লাইনের হয়েছে, আর আপনার কাছে মনে হইতেছে এই 10 লাইনের মধ্যে প্রথম 3টা লাইন একটা সেলের আন্ডারে দেওয়া যায়, যেখানে আমি কিছু এক্সপ্লেন করতে পারবো। পরের 7টা লাইন আরেকটা সেলের আন্ডারে দেওয়া যায়, যেটা দিয়ে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট করছি বা আমি আমার লুপের কাজগুলো করছি। এইভাবেও দিতে পারে, এটা কমপ্লিটলি আপনার উপর। আমি বুঝাতে পারছি আপনাকে, লাইন বাই লাইন না। ইয়েস স্যার। স্যার, একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ শিওর। এটা কি আপনি একটা এক্সাম্পল, ভিজুয়াল এক্সাম্পল হিসেবে দেখাইতে পারেন স্ক্রিনে, যে এইভাবে এভাবে করলেন হ্যাঁ, ভিজুয়ালি? আপনি এই যে আমার ক্লাসটা আজকে ফলো করলেই বুঝতে পারবেন যে আসলে সেল কি এবং এক্সপ্লানেশন কি, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক ইজি হবে। ক্লাসটা একটু ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি অরণ্য, আমরা তাহলে স্টার্ট করে দিই, কজ 9টা 11 বেজে হ্যাঁ গেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস আমি জাস্ট একটু বলি। আমাদের গত 2 ক্লাসে প্লাস প্রায় 63 to 65 মানুষজন ছিলেন, হ্যাঁ, আজকে আছেন হলো মাত্র 40 জন। তো আমরা কিন্তু রেকর্ডিং দিচ্ছি না কাউকে, হ্যাঁ, এইটুকু মোটামুটি শিওর থাকতে পারেন আর কি। যদি আহ, কেউ খুব ইমার্জেন্সি হয়, বাট এটা আমি মেক শিওর করবো যে থার্ড ইয়ারের কেউ যাতে রেকর্ডিং না পায়, একান্ত আমি যাদেরকে চিনি তারা বাদে। কারণ একজন রেকর্ডিং নিয়ে গ্রুপে দিয়ে দিবেন, অন্য মানুষ পার্টিসিপেট করবেন না, অভিয়ার আমি শুধু মানে আমাদের মূল্যবান সময়গুলো এই সময় নষ্ট করবো, এটা কিন্তু আসলে মেক সেন্স করে না, তাই না? তারপরেও ও ক্লাস শুরু করে দিবে এখন। আপনারা চাইলে গ্রুপে একবার মেনশন করতে পারেন যে আপনাদের কেউ জয়েন করবে কিনা। তো গত ক্লাসেও আমি দেখছি 65 ছিল, এখন আছে 40। তো এটা অনেক বড় একটা মিসম্যাচ আমার মতে আর কি। তো আপনারা তো বুঝেন এগুলা, তারপরে জাস্ট বলার জন্য বলা। ঠিক আছে অভি, তুই শুরু কর, ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা। তো আমরা কি আজকের ক্লাসের টপিক গুলো জানি, যে আজকে ক্লাসে আমরা কি কি নিয়ে ডিসকাস করব? যদি আপনার আউটলাইনটা দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে আজকে বেসিক্যালি আমরা লিস্ট, টাপল, ডিকশনারি, সেটস, অ্যারে, এই ধরনের কিছু ডেটা স্ট্রাকচার নিয়ে আসলে আমরা ডিসকাস করব পাইথনে। এখন যারা আমরা ফার্স্ট ইয়ারে যারা আছি, যারা সিএসসি কোর্সটা করছি, আপনারা তো জানেন যে ডেটা স্ট্রাকচার বলতে বেসিক্যালি কি বোঝায়। ডেটা স্ট্রাকচার হচ্ছে, নর্মালি যেটা আমরা যদি খুব সিম্পল ওয়েতে বলি, সেটা হচ্ছে যখন আমরা সিমিলার টাইপ অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে হয়, তখন সেগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান ডিফাইন না করে আমরা একটা স্ট্রাকচারের আন্ডারে সেটাকে ডিফাইন করি। তাহলে আমাদের জন্য সেইটাকে এক্সেস করা, মডিফাই করা, কোনো ধরনের অপারেশন পারফর্ম করা অনেক ইজি হয়ে যায়, যেটা সিটা বা C++-এ যেটা আমরা করে আসছি। আর যারা থার্ড ইয়ারে যারা আছেন, তারা তো অলরেডি আমার নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা পাইছেন ম্যাটল্যাবে, সো আপনারাও আই গেস জানেন যে ডেটা স্ট্রাকচার বলতে বেসিক্যালি কি বোঝায়। তো আজকের ক্লাসটা আপনাদের গতানুগতিক এই 3টা ক্লাসের থেকে একটু লম্বা হবে। আমি চেষ্টা করবো যতটুকু শর্ট করা যায়। তার কারণ কারণ হচ্ছে আজকের ক্লাসটা মোর লাইক ইনফরমেশন আপনাদেরকে দেওয়া, যে আমরা কি কি করতে পারি, আর যেটার মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিং এর রেশিওর একটু কম আছে, বাট কম। এটা হচ্ছে একটা বিষয়। আর অন্যদিক থেকে একটা মজার বিষয়টা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসটা হবে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বোঝার জন্য বা পরবর্তীতে যখন আপনারা ডেটা সায়েন্সের অনেকগুলো ক্লাস করবেন, তখন আপনাদের কিন্তু আমরা ধরেই নিব যে আপনারা এই ডেটা স্ট্রাকচার সম্পর্কে আপনারা খুব ডিটেইলসে জানেন। তো এর জন্য আজকের ক্লাসটা একটু লম্বা হবে, বাট আমার কাছে মনে হয় আপনারা যদি ফলো করেন, আপনাদের জন্য এটা খুব বেশি ডিফিকাল্ট হবে না, কারণ আজকের ক্লাসটা কম্পারেটিভলি ইজি। মানে আপনাদেরকে বোঝানোর থেকে বেশি, মানে মেইন কাজ হচ্ছে ইনফর্ম করা যে লিস্ট দিয়ে কি করা যায়, টাপল দিয়ে কি করা যায়, ডিকশনারি দিয়ে কি করা যায়, এরকম টাইপ। আচ্ছা। তো আমরা আসলে শুরু করি। পাইথনে বেসিক্যালি অনেক ধরনের ডেটা স্ট্রাকচারই আছে, বাট আমরা 5 ধরনের ডেটা স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে লিস্ট। তো লিস্টে দেখেন আপনারা যদি আমি যদি এখানে লিখে রাখছি লিস্টের ফিচার গুলো কি কি, এটা হচ্ছে অর্ডার অ্যান্ড মিউটেবল কালেকশন।
এখন অর্ডার বলতে আমরা কি বুঝি? অর্ডার বলতে বুঝি, ধরেন আমি একটা লিস্ট বললাম 1 2 3 4, আর আরেকটা লিস্ট আমি বললাম 1 3 2 4। এই দুইটা লিস্ট সেম না। কেন সেম না? কজ আমার দুইয়ের পজিশন প্রথম লিস্টে ছিল সেকেন্ডে, আর পরের লিস্টে এটা থার্ডে চলে গেছে। তার মানে যে সকল কালেকশনে তার ইন্ডেক্সের একটা ভ্যালু আছে, সেটাকে আমরা অর্ডার, মানে সেটাকে আমরা লিস্ট বলি। এটা বুঝাতে পারছি আপনাদের সবাইকে যে অর্ডার বলতে বেসিক্যালি কি বোঝানো হয়েছে এখানে? জি স্যার। আচ্ছা, সেকেন্ডে যেটা, সেটা হচ্ছে লিস্টের সব থেকে বড় ফিচার হচ্ছে এটা মিউটেবল। মিউটেবল মানে আপনি যদি একবার লিস্টকে ক্রিয়েট করে ফেলেন, ক্রিয়েট করার পরে লিস্টটাকে আপনি চাইলে ইচ্ছা মতো এডিট করতে পারবেন। অ্যান্ড টাপল, যেটা টাপল এবং লিস্টের মধ্যে পার্থক্য বেসিক্যালি এটাই। টাপলও অর্ডার, মানে কোনো যদি একটা টাপল আমি ডিক্লেয়ার করি 1 2 3 4, এইটাকে ফার্দার আমি কোনো এডিট করতে পারবো না। এডিট মিনস, ধরেন আপনি এখানে নতুন একটা সংখ্যা অ্যাড করতে চান, অথবা আপনি এটাকে সর্ট করতে চান, অথবা আপনি এখানে কোনো একটা ভ্যালুকে বাড়াতে চান। তো লিস্ট এন্ড টাপলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? লিস্টকে আমি মিউটেবল, মানে আমি মিউট করতে পারি, মানে আমি ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারি। নতুন একটা ভ্যালু অ্যাড করা, কোনো একটা পজিশনে ভ্যালু চেঞ্জ করা, এই ধরনের কাজ। আচ্ছা, তো এটা হচ্ছে লিস্ট এন্ড টাপলের মধ্যে মেইন ডিফারেন্স। পরবর্তীতে আসে ডিকশনারিজ। ডিকশনারিজ এটা একটা অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার, যেখানে বেসিক্যালি আমাদের কি অ্যান্ড ভ্যালু পেয়ার আকারে সব ধরনের আমি ডেটাগুলো স্টোর করি, যেটা আমি একটু পরেই দেখবো। অ্যান্ড সেটস এবং অ্যারে, এরাও আসলে আমাদের কালেকশন, বাট সেটের ক্ষেত্রে এটা হচ্ছে আনঅর্ডার্ড। অ্যান্ড বাট আমাদের শুধুমাত্র সেট শুধু ইউনিক এলিমেন্ট নিয়ে কাজ করে। যেমন 1 1 2 4, এটাকে আপনি একটা লিস্ট বলবেন, বাট যখনই আপনি সেটাকে সেটে কনভার্ট করে ফেলবেন, তখন এই এক, একটা এক্সট্রা এক, এটা চলে যাবে, কজ এটা একটা ইউনিক এলিমেন্ট নিয়ে অলওয়েজ কাজ করে। আর ফাইনালি আমাদের অ্যারে। তো এটা যারা আমরা সি এর মানে কোর্সটা করছি সিএসসি এর, বা যারা হচ্ছে আমরা ম্যাটল্যাবের কোর্সটা যারা করছি, তো আমরা জানি অ্যারে বলতে বেসিক্যালি বোঝায় যখন আমরা নিউমেরিক্যাল অনেকগুলো সিমিলার ভ্যালু নিয়ে কাজ করি। যেমন আমাদের 10 জনের এজ, আমাদের 10 জনের আহ জন্ম তারিখ, বা আমাদের 10 জনের কাছে এখন কি অ্যামাউন্টের টাকা আছে, এরকম টাইপ। সো আমি জাস্ট একটা সংক্ষেপে জাস্ট ওভারভিউ দিলাম। তো আমরা এখন একটা ডিপ ডাইভ করবো। প্রথমে লিস্ট। তো লিস্ট নিয়ে আমি আপনাদেরকে প্রথমেই বলছি, লিস্ট হচ্ছে অর্ডার। তার মানে এই লিস্টের ভ্যালুগুলোর ইন্ডেক্সের একটা ভ্যালু আছে বা ইম্পর্টেন্স আছে, অ্যান্ড এদেরকে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি ক্রিয়েট করার পরে। অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে লিস্ট এবং অ্যারের মধ্যে ডিফারেন্সটা কি? লিস্টে আপনি ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ রাখতে পারেন। ডেটা টাইপ বলতে কি বোঝায়? এটা তো আপনাদেরকে অরণ্য আই গেছে আগে বলছি, যে আমাদের ইন্টিজার ডেটা আছে, ফ্লোট ডেটা আছে, ক্যারেক্টার ডেটা আছে, স্ট্রিং ডেটা আছে। তো লিস্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আপনি একই সাথে স্ট্রিং, একই সাথে ইন্টিজার, একই সাথে ফ্লোট, এই এক ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ একবারে স্টোর করে রাখতে পারেন। চলেন আমরা এই প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেখি। তো যিনি আসলে কোয়েশ্চেন করছিলেন যে আসলে এক্সপ্লেনেশন এবং সেল বলতে কি বোঝায়, দেখেন আমি এখানে কয়টা লাইন লিখছি, 1 2, ধরেন আমি এখানে রাফলি 15টা লাইন লিখছি। এন্ড এই 15টা লাইন দিয়ে বেসিক্যালি কি করছি তার একটা ব্যাখ্যা আমি উপরে লিখছি। তো এইটা হচ্ছে একটা সেল, এন্ড এই সেলের ব্যাখ্যা, এন্ড তার আউটপুটটা নিচে দেওয়া। সম্ভবত মিনহাজ ছিলেন, আপনি কি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি, যে কিভাবে আপনার নোটবুক গুলো দিবেন? স্যার মাজারুল ইসলাম। হ্যাঁ, আহ মাঝারে। ইয়ে স্যার, কিছুটা বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। আচ্ছা, Yes. তো আমাদের লিস্টটাকে যদি আমাদের ক্রিয়েট করতে হয়, লিস্ট ক্রিয়েট করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এই যে দেখেন আমি একটা এমটি লিস্ট ক্রিয়েট করছি, যার মধ্যে আমি কোনো কিছু দেই নাই, এমটি লিস্ট। এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, আমি সিম্পলি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার এই লিস্টের নামটা দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। যারা আমার সাথে সাথে কোড করতেছেন, তাদের না প্রিন্ট দেওয়ার পর এই এমটি লিস্ট, লিস্ট অফ নাম্বারস, এগুলাতে কিছু লেখার দরকার নাই। আপনারা জাস্ট সিম্পলি প্রিন্ট, ভেতরে এমটি লিস্ট পাঠিয়ে দিবেন, তারপরে প্রিন্ট নাম্বারস পাঠিয়ে দিবেন। মানে আপনারা যে এত টাইপ করতে যায় না, তাহলে আপনারা কিন্তু আজকে আমার সাথে ফলো আপ করতে পারবেন। তো আমরা আসলে দেখি যে আমরা আসলে কিভাবে একটা লিস্টকে ক্রিয়েট করতে পারি। তো লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট দরকার। এন্ড এই থার্ড ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি আমাদের কমা কমা দিয়ে আমাদেরকে লিস্টের মধ্যে আমরা কি স্টোর করতে চাই সেটা আমরা দেখব। যেমন ধরেন আমি যদি 5টা নাম্বারের একটা লিস্ট স্টোর করতে চাই, তাহলে সেটা হবে 1 2 3 4 5 কমা কমা দিয়ে। এন্ড সেটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখবেন আপনারা অনেকটা এই যে এখানে আমার এই লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, যেটা বললাম যে আপনি শুধু নাম্বার না, আপনি চাইলে ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ একসাথে স্টোর করতে পারেন। যেমন দেখেন, প্রথমে আমি একটা ইন্টিজার স্টোর করছি, পরবর্তীতে আমি একটা স্ট্রিং স্টোর করছি, পরবর্তীতে আমি একটা ফ্লোট স্টোর করছি,
তার পরবর্তীতে আমি একটা বুলিয়ান ভ্যালু স্টোর করছি। অ্যান্ড দেন যদি আমি এইটাকে প্রিন্ট করি তাহলে দেখেন এই যে আমাদের 1 হ্যালো 3.14 পায়ের ভ্যালু অ্যান্ড ট্রু। তো আমাদের লিস্টের মধ্যে আমরা চাইলে যে কোনো টাইপ অফ ডেটা টাইপ একসাথে স্টোর করতে পারি। বুঝতে পারছেন আপনারা এই পর্যন্ত? আচ্ছা, এখন পাইথনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে যেটা দিয়ে আমরা লিস্টের কিছু ফিচার আগে থেকে জানতে পারি। যেমন আমি যদি জানতে চাই এই নাম্বারস দিয়ে আমি যে লিস্টটা ক্রিয়েট করছি এটার সাইজ বা লেন্থ কত, সিম্পলি জাস্ট আমাদেরকে লেন, আপনারা যদি এই কোল্যাবের মধ্যে নাম্বারস লিখে 1 2 3 4 5 লিখেন, পরের লাইনে লেন কমা নাম্বারস দিয়ে এটাকে প্রিন্ট করেন, দেখবেন আপনাদের প্রিন্ট হয়ে আসবে যে এটার লেন্থ হচ্ছে 5। যদি চান আপনারা করতে পারেন, বা সবাই আমি এনকারেজ করবো যে আপনারা আমার সাথে সাথে কোডিংটা করেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো লেন এলিয়েন এটা দিয়ে কি আমি যে কোনো টাইপ অফ লিস্টের লেনটা ইনিশিয়ালি বের করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা জিনিস পাইথনে ইউনিক, যেটা যারা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আছেন আপনারা সিতেও পান নাই, যারা থার্ড ইয়ারে আছেন আপনারা ম্যাটল্যাবেও পান নাই। সেই জিনিসটা কি, আমরা চাইলে পাইথনের ক্ষেত্রে লিস্টকে নেগেটিভলি ইন্ডেক্স করতে পারি। এখন ইন্ডেক্সিং করা কি, ইন্ডেক্স করা মানে ধরেন আপনি 1 2 3 4 5 এখান থেকে কোনো একটা নাম্বারকে নিয়ে আসতে চাচ্ছেন বের করে। যেমন পাইথনের ক্ষেত্রে ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে, তার মানে 1 হচ্ছে আমার 0 নাম্বার পজিশনের লিস্টের ক্ষেত্রে, 2 হচ্ছে আমার 1 নাম্বার পজিশন, 3 হচ্ছে আমার 2 নাম্বার পজিশন, 4 হচ্ছে আমার 3 নাম্বার পজিশন এবং 5 হচ্ছে আমার 4 নাম্বার পজিশন, বিকজ 0 থেকে স্টার্ট। তো আমি যদি এখন চাই যে আমি এই একটাকে বের করে নিয়ে আসবো, তাহলে সিম্পলি আমার কি করতে হবে, আমি এই নাম্বারস লেখার পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 যদি দিয়ে দিই, তাহলে দেখেন এই যে আমি যদি এখানে রান দিছি, ফার্স্ট এলিমেন্ট অফ দি নাম্বারস ইজ 1, এটা প্রিন্ট হয়ে চলে আসছে। তার মানে আমাকে যদি একটা লিস্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়, আমি সেই লিস্টটা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে কত নাম্বার ইন্ডেক্স বা কত নাম্বার এলিমেন্ট আমি ইন্ডেক্স করতে চাই সেইটার ভ্যালুটা লিখে দিলেই হবে। আবার মজার বিষয় হচ্ছে আপনি যদি চান ফরওয়ার্ড ইন্ডেক্সিং না করে আপনি নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারেন, বাট নেগেটিভ ইন্ডেক্সটা পাইথনে স্টার্ট হয় -1 দিয়ে। ধরেন আপনি যাচ্ছেন আপনি 5টাকে ইন্ডেক্স করবেন, এখন এই 5টাকে আপনি দুই ভাবে ইন্ডেক্স করতে পারেন। এক, আপনি নাম্বারস থার্ড ব্র্যাকেট 4, তাইলেও আপনার 5 চলে আসবে। আর আপনি যদি চান যে না আমি রিভার্স মানে নেগেটিভ ইন্ডেক্স করব, তাহলে আপনি নাম্বার দিয়ে যদি -1 দেন তাও আপনার 5ই চলে আসবে। এই যে দেখেন আমাদের এই লাস্ট এলিমেন্ট কিন্তু এখানে 5 প্রিন্ট হয়ে আসছে। এই নেগেটিভ ইন্ডেক্সিং এর ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? স্যার এখানে যদি আমি লাস্ট আমার কতগুলো ডাটা আছে ওটা না জানি তখন নেগেটিভ ইন্ডেক্সিংটা কাজে দিবে তাই না স্যার? আমি যদি না জানি যদি আমার তাহলে তখন আমার নেগেটিভ ইন্ডেক্সিংটা কাজে দিবে। ধরেন স্যার 100টা ডাটা ছিল, আমি হ্যাঁ, জানি না যে লাস্ট নাম্বার হচ্ছে 100, তখন আমি এক্স্যাক্ট, -1 দিলে 100-এ যেটা আছে ওটা আসবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। এইটা একটা যেমন। আচ্ছা, আবার ধরেন আপনাকে আমি বললাম যে লাস্ট থেকে 3টা জিনিস আপনি বের করে নিয়ে আসেন, আপনার কাছে 100টা ডেটা আছে। এখন আপনি আমাকে বলেন প্রথম থেকে 97 পর্যন্ত যেতে আপনার বেশি কষ্ট হবে নাকি লাস্ট থেকে 3টা যেতে আপনার বেশি কষ্ট হবে? লাস্ট থেকে 3টাতে আসতে ইজি হবে আর কি। ইজি হবে না? তো পাইথনে জি বেসিক্যালি স্যার। ওই কাজটাই আমরা নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে করতে পারি। বুঝতে পারছি? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এইবার আসি আমরা কিভাবে স্লাইসিং করব। যারা ম্যাটল্যাব করছেন সেকেন্ড ইয়ার, কারেন্ট সেকেন্ড ইয়ার, তারা তো জানেন যে স্লাইসিং আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। যারা নতুন তাদের জন্য বলি, স্লাইসিং মানে হচ্ছে বেসিক্যালি যখন আমরা একটা লিস্ট থেকে বা কোনো একটা কালেকশন থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ জিনিস আলাদা করে বের করে নিয়ে আসতে চাই। যেমন মনে করেন আমাকে যদি বলা হয় যে এই লিস্টের 1 নাম্বার থেকে 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে যা যা আছে সব বের করে নিয়ে আসো। এখন আপনারা বলেন তো এই নাম্বারস এর 1 নাম্বার ইন্ডেক্স কোনটা? স্যার 2 স্যার স্যার। 2। আর 3 নাম্বার ইন্ডেক্স কোনটা? 4 স্যার। 4। 4। তাহলে এখন আমি চাচ্ছি 1 থেকে 3-এর মধ্যে যা যা আছে সব আমি বের করে নিয়ে আসবো, তার মানে আমার আউটপুটটা আসলে বেসিক্যালি কি হবে, 2 আর 3 না? জি স্যার। তো আমি যদি চাই পাইথনে যদি এরকম মানে ইন্ডেক্সিং একটা রেঞ্জের মধ্যে করতে চাই, তখন যেটা হয় আমি এইভাবে নাম্বার লেখার পর আমার স্টার্টিং ইন্ডেক্স আর আমি এন্ডিং ইন্ডেক্স দিলে আমার তার মাঝে যতগুলো ভ্যালু আসলে আছে যেমন 2 3 সবই চলে আসবে।
মাথায় রাখবেন এখানে কিন্তু লাস্ট একটা বাদ হয়ে যাবে, কজ পাইথন যেটা বোঝে আপনি যখন 1 থেকে 3 পর্যন্ত বলছেন, ও 3-এর আগ পর্যন্তই আইটারেট করবে, 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত না। বুঝতে পারছি? আচ্ছা, এখন ধরেন পরবর্তীতে আপনাদের একটা প্রবলেম দেওয়া হলো যে না, আমি আসলে এইভাবে স্টার্ট এবং এন্ড না, আমি প্রথম 3টা ইন্ডেক্সকে এক্সেস করতে চাচ্ছি, প্রথম 3টা ইন্ডেক্স, তার মানে 0, 1, 2। তাহলে আমরা কি করতে পারি, আমাদের কোলন দেই, কোলন দেওয়া মানে শুরু থেকে, কোলন দেওয়া মানে হচ্ছে শুরু থেকে, এবং ও শেষ হবে কোথায়, 3 নাম্বার ইন্ডেক্সে গিয়েও শেষ হবে। তার মানে 0, 1, 2 এই 2-3টে ইন্ডেক্সের ভ্যালুই ও প্রিন্ট করে নিয়ে আসবে। তো দেখেন আমি যদি নাম্বারস কোলন 3, কোলন মানে ও শুরু থেকে সবগুলো নেওয়া স্টার্ট করবে, আর কোথায় গিয়েও থামবে, ও 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে থামবে। এখানে আমার 3 নাম্বার ইন্ডেক্স কোনটা, এই 4 নাম্বার, এই চার আমার 3 নাম্বার ইন্ডেক্স না। তো দেখেন আমি যদি ফার্স্ট 3 এলিমেন্টসটাকে প্রিন্ট করি, আমি 1, 2, 3 এইটাই আমার রেজাল্ট হিসেবে পাবো। বুঝতে পারছেন সবাই? স্যার জি স্যার। আচ্ছা, তো এখন আমরা নর্মালি সিতে বা অনেক সময় যেটা হয় যে আমরা ম্যাটল্যাবে এটা খুব কমনলি করে আসছি, যে আমরা একটা লিস্ট থেকে সেকেন্ড এলিমেন্ট গুলা, যেমন ধরেন আমাদেরকে যদি একটা টাস্ক দেওয়া হয় যে আপনার কাছে এরকম একটা নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, আপনি এর মধ্যে শুধুমাত্র 1, 3, 5 মানে একটা করে এলিমেন্ট বাদ দিয়ে বাকি জিনিসগুলো প্রিন্ট করবেন। আর টাস্কটা বুঝতে পারছেন? একটা করে এলিমেন্ট বাদ দিয়ে পরের গুলো প্রিন্ট করবেন, এটা যদি আমাকে টাস্ক দেওয়া হয় যে এভরি সেকেন্ড এলিমেন্ট। তো এইটাও পাইথনে করার জন্য আপনাদেরকে লুপ চালাতে হবে না, খুবই সিম্পলি আপনারা এটা করতে পারেন। এবং সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ডাবল কোলন ইউজ করতে হবে পাইথনে। ডাবল কোলন দেওয়ার পর আপনি যেই নাম্বারটা বলবেন ও অতগুলা এলিমেন্ট পর পর প্রিন্ট করবে। যেমন দেখেন আমি এখানে ডাবল কোলন 2 দিছি, তার মানে ও 1 করবে, 1-এর পর 2 নাম্বারটা করবে না 3 করবে, 3-এর পর 4 নাম্বারটা করবে না 5 করবে। তো এই নাম্বারস ডাবল কোলন 2, তার আউটপুটটা দেখেন কি 1, 3, 5, তার মানে এভরি সেকেন্ড এলিমেন্ট উইল গেট প্রিন্টেড। বুঝতে পারছি? আবার একটু বলেন, আপনার কথাটা অনেক কেটে কেটে গেছে। হ্যাঁ, 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 কারেক্ট, কারেক্ট, ওইটা বাদ যাবে, কারেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, আর যেটা বললাম, আপনি যদি চান যে আপনি হয়তো যদি চান যে আপনার এই লিস্টটাকে আপনি পুরো রিভার্সলি ইন্ডেক্স করবেন, যে আপনি 5, 4, 3, 2, 1। তো আমি আপনাদের কি বললাম, যখন আমাকে একটা অনেকগুলো এলিমেন্ট একবার ইন্ডেক্স করতে হবে বা একবার এক্সেস করতে হবে, তখন আমরা কি দিই, আমার ডাবল কোলন দিই। এন্ড এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি, আমরা এটা রিভার্সলি ইন্ডেক্স করবো, মানে আমি 5 নিব, 4 নিব, 3 নিব, 2 নিব, 1 নিব। এটা করার জন্য বেসিক্যালি আমাদের কন্ডিশনটা কি, যে আমরা পুরো লিস্টটাকে এক্সেস করব, বাট আমরা নেগেটিভ থেকে ইন্ডেক্স করা স্টার্ট করবো, মানে -1 থেকে আমি এটাকে ইন্ডেক্স করা স্টার্ট করবো। তার মানে দেখেন 5, 4, 3, 2, 1 এই সবগুলোই প্রিন্ট হয়ে আসবে। তাই দেখেন আমি রিভার্স, মানে লিস্টটা প্রিন্ট হয়ে আসতো যে 5, 4, 3, 2, 1। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার লিস্টটাকে ক্রিয়েট করতে পারেন, লিস্টের মধ্যে মিক্সড ডাটা টাইপ আনতে পারেন, তার লেন্থ কি আপনি সেটা জানতে পারেন, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে আপনি অ্যাক্সেস করতে পারেন, আপনি নেগেটিভ ইন্ডেক্স করতে পারেন, আপনি কোনো একটা সাব লিস্ট বের করে নিয়ে আসতে পারেন, আপনি কোনো একটা কন্ডিশন দিয়ে লিস্টকে অ্যাক্সেস করতে পারেন, এন্ড ফাইনালি আপনি ইন্ডেক্সিং করে। তো লিস্টের বেসিক এক্সাম্পল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি সামনে আগাবো। কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত লিস্ট আমরা অনেক কিছু পড়লাম, বাট লিস্টের সব থেকে মেইন স্ট্রং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লিস্টকে আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারি। যে লাইনটা আমি বারবার এখানে লিখছি, যে লিস্ট ক্যান বি চেঞ্জড আফটার দে আর ক্রিয়েটেড। তো কিভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, ধরেন আমার কাছে একটা লিস্ট আছে 10, 20 এবং 30।
তো আমাকে বলা হলো যে এই যে 20 নাম্বার ভ্যালুটা, এই 20 নাম্বার ভ্যালুটাকে চেঞ্জ করে 25 করতে হবে। এটা হচ্ছে আমার টাস্ক। তো পাইথনে করা এটা খুবই ইজি। কিরকম ভাবে ইজি? আমি প্রথমে আমার লিস্টটা লিখবো, যেই এলিমেন্টটাকে আমি চেঞ্জ করতে চাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ইন্ডেক্সটা লিখবো। লেখার পরে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে আমি আপডেটেড ভ্যালুটা দিব। তার মানে দেখেন এখানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই 20 নাম্বার ভ্যালুটাকে 25 করতে হবে। তো 20 এখানে আপনারা বলেন কত নাম্বার ইন্ডেক্স? 1 নাম্বার ইন্ডেক্স না? কজ 10 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে 20 হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। আমার টাস্ক হচ্ছে 20টাকে 25 বানানো। তার মানে আমাকে 1 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে হবে। দেন আমি আপডেট করব কি, 20কে আমি রিপ্লেস করব 25 দিয়ে। তো আপনারা যদি এটা প্রিন্ট দেন, তাহলে দেখেন আমার আগে ছিল লিস্টটা 10, 20, 30। আমি যখন ওই 1 নাম্বার ইন্ডেক্সকে 25 দিয়ে আপডেট করছে, এখন আমার হয়ে গেছে 10, 25, 30। বুঝতে পারছেন যে আপনাদের যদি একটা এলিমেন্ট চেঞ্জ করতে হয় লিস্টে আপনারা কিভাবে করবেন? স্যার জি স্যার। আচ্ছা, এবার ধরেন আপনাকে বলা হলো যে ধরেন অনেক সময় হয় না, যেমন ডেটাবেজে কি হয় যে আমরা একটা করে অ্যারো বা একটা করে রো অ্যাড হয়, তাই না? ধরেন প্রথমে ছিল ইউজার 10 জন, পরে 11 নাম্বার ইউজার অ্যাড হয়েছে। তো আমাদের যখন এরকম লিস্টে কোনো কিছু নতুন অ্যাড হয়, নতুন কোনো এলিমেন্ট অ্যাড হয়, তখন আমরা কি একটা কিওয়ার্ড ইউজ করি, অ্যাপেন্ড, APPEND। তো অ্যাপেন্ড দেওয়ার পর আপনার এক্সিস্টিং লিস্টের লাস্টে এই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। তার মানে আপনি যদি মাই লিস্ট ডট অ্যাপেন্ড লেখার পরে যেই ভ্যালুটা লিখবেন, সেই ভ্যালুটা এক্সিস্টিং লিস্টে লাস্টে অ্যাড হবে। মাথায় রেখেন, আগে পরে মাঝে না, লাস্টে। তো আমি চাচ্ছি আমার এই লিস্টে 10, 20, 30 তারপরে 40 অ্যাড হবে। তো আমি যদি এটাকে প্রিন্ট দিই তাহলে দেখেন 10, ওই যে আপডেটেড ভ্যালু 25, 30 এন্ড লাস্টে হচ্ছে আমার 40। মানে এটা হচ্ছে আফটার অ্যাপেন্ডিং 40। তার মানে আমাদেরকে যদি লিস্টে কোনো কিছু অ্যাপেন্ড করতে হয়, লাস্টে অ্যাপেন্ড করতে হয়, লাস্টের দিকে অ্যাড করতে হয়, আমি কি ইউজ করব? লিস্ট ডট অ্যাপেন্ড। বুঝতে পারছি সবাইকে? স্যার জি স্যার। আচ্ছা, ধরেন এখন সবসময় তো আসলে আমি লাস্টে একটা ভ্যালু অ্যাড করবো, ব্যাপারটা এমন না। এমনও তো হতে পারে যে আমি আসলে 1 নাম্বার ইন্ডেক্সে একটা নতুন কোনো ভ্যালু অ্যাড করব। তো তখন অ্যাপেন্ড না, তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে ইনসার্ট। তার মানে অ্যাপেন্ড আমি ইউজ করি যখন আমি জাস্ট জানি যে লাস্টে অ্যাড করতে থাকবো। আর ইনসার্ট মানে হচ্ছে যখন আমাকে কন্ডিশন দিয়ে দেওয়া হয় যে এত নাম্বার ইন্ডেক্সে এটা অ্যাড করতে হবে। তো আমার এখানে টাস্কটা কি, 1 নাম্বার ইন্ডেক্সে 15 নাম্বার জিনিসটা 15 ভ্যালুটা অ্যাড করতে হবে। তো আপনারা দেখেন এই যে আমার আপডেটেড লিস্টটা, তো 0 পজিশনে আমার 10ই আছে, 1 নাম্বার পজিশনে আগে ছিল 25, এখন কত হবে? 15। তো দেখেন 10, 15, 25, 30, 40। দেখছেন 1 নাম্বার ইন্ডেক্সে যে 15 নাম্বারটা অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে বেসিক লিস্টের কিছু অপারেশন বলতেছি যেন আপনারা এটা দিয়ে বড় বড় কোড করতে পারেন। সিমিলার ওয়েতে যদি আপনারা দেখেন যে আমাদের যদি লাস্ট যে ভ্যালুটা আছে, মানে আমাদের যে আমার যে লাস্ট যে ভ্যালুটা আছে, আমি যদি সেইটাকে আসলে রিমুভ করতে চাই, বা আমি যদি কোনো একটা ভ্যালুকে রিমুভ করতে চাই, তো সিম্পলি জাস্ট আমাকে লিস্ট মানে মাই লিস্ট ডট রিমুভ, যে ভ্যালুটা আপনি রিমুভ করতে চান ওই ভ্যালুটা লিখে দিলেই আপনার লিস্ট থেকে ওই ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। যেমন দেখেন আমি 30কে রিমুভ করতে চাই, তো আমার আপডেটেড লিস্টটা কি, 10, 15, 25 এবং 40। তার মানে আমি অ্যাপেন্ড দিয়ে লাস্টে অ্যাড করব, ইনসার্ট দিয়ে কোনো একটা পজিশনে কোনো ভ্যালু ইনসার্ট করব, রিমুভ ভ্যালু দিয়ে পার্টিকুলার ভ্যালুকে রিমুভ করব। বুঝতে পারছি? আচ্ছা, তো আমার কাছে মনে হয় এই পর্যন্ত আপনাদের বুঝতে কষ্ট হবে না। পরবর্তীতে লিস্ট দিয়ে আরো কাজ করা যায়। ধরেন আমি চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্সে কোন একটা ভ্যালুকে আমি রিমুভ করব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, পপ ইউজ করতে হবে। পপ মানে জিনিসটা কি, পপ হচ্ছে পপের ভিতরে আপনি যে ভ্যালুটা ইনপুট দিবেন, সেটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে ভ্যালুকে আপনি রিমুভ করতে চান। ধরেন আপনি চাচ্ছেন এখানে 2 নাম্বার, যে আমার মাই লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটাকে রিমুভ করতে, হুইচ ইজ 30। তো আপনি যদি 30কে রিমুভ করতে চান তখন মাই লিস্ট ডট পপ 2 দিলে ও যেটা করবে, ওর 2 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটাই থাকবে ওই ভ্যালুটাই ও হচ্ছে রিমুভ করে একটা নতুন লিস্ট আপনাকে রিটার্ন করবে। সেটাকে আমি ক্যাচ করতেছি পপ এলিমেন্ট নামে একটা নতুন লিস্ট দিয়ে।
তো দেখেন এই যে আমি যদি এটাকে প্রুফ মানে এটাকে যদি আমি আসলে মানে দেখতে চাই যে আমি মাই লিস্ট ডট পপ টু, তাহলে ও কোন ভ্যালুটাকে আসলে রিমুভ করলো সেটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন এই যে 25। তো এইভাবে আসলে আমি লিস্টের কোন একটা পার্টিকুলার পজিশনে কোনো কিছুকে রিমুভ করতে পারি। আচ্ছা, তো অনেক সময় হয় যে শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু না, আপনাকে একটা আলাদা লিস্টে একটা লিস্টের পরে অ্যাড করতে হয়। যেমন 10 20 30 এরকম আছে, আপনি যাচ্ছেন 50 60 এটাকে অ্যাড করতে। তো সিম্পলি অ্যাপেন্ডের জায়গায় আপনাকে লিখতে হবে এক্সটেন্ড। এটা করলে যেটা হবে আপনার এক্সিস্টিং লিস্টের লাস্টে এই যে নতুন লিস্ট এটা সিম্পলি অ্যাড হয়ে যাবে। তা দেখেন 10 15 40 এটা ছিল আমাদের এক্সিস্টিং লিস্ট, তারপরে 50 এবং 60 জাস্ট সিম্পলি অ্যাড হয়ে গেছে। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। কেউ কি করতেছেন আমার সাথে সাথে কোডগুলা? আমি কিন্তু আবারও বলছি আপনাদের কিন্তু এরকম প্রিন্টএফ দিয়ে আফটার এক্সটেন্ডিং এটা আপনাদের বোঝার জন্য আমি লিখছি। আপনি যখন কোড করবেন সিম্পলি মাই লিস্ট আপনি একবার লিখবেন, তার সাথে সাথে জাস্ট এই ভ্যালুগুলো দিয়ে আউটপুট দিতে থাকবেন কোলাবে। আচ্ছা, তো আমরা যেমন লিস্ট অ্যাড করতে পারি সেরকম ভাবে আমরা দুটা লিস্টকে কনক্যাটিনেটও করতে পারি। কনক্যাটিনেট মানে জাস্ট জোড়া লাগাই দেওয়া। ধরেন আমার কাছে একটা লিস্ট আছে 1 2 এন্ড আরেকটা লিস্ট আছে 3 4। তো আমাদেরকে যদি বলা হয় এই দুটো লিস্টকে তুমি জোড়া লাগাই দাও, জোড়া লাগাই দাও, তাহলে আমাদের কি করতে পারি? আমাদের একটা এক্সটেন্ড করতে পারি। সেকেন্ড আমাদের অপশন হচ্ছে আমরা কনক্যাটিনেট করতে পারি। কনক্যাটিনেট করার জন্য কি করতে হবে? জাস্ট সিম্পলি যোগ করে দিলেই আমার লিস্ট দুটা কনক্যাট হয়ে যাবে। তো এই যে দেখেন আমার 1 2 3 4। তো যদি আপনি এগুলো সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করতেন আপনার লিস্ট আসতো 1 2 এটা একটা লিস্ট, 3 4 এটা একটা লিস্ট। এখন যখন আপনি এটাকে যোগ করে দিছেন, মনে রাখেন লিস্টের ক্ষেত্রে যোগ মানে কিন্তু জোড়া লাগানো। জোড়া লাগানো মানে কনক্যাটিনেট করা। কনক্যাটিনেট মানে কিন্তু মানে অ্যাড হওয়া না, এটা এটা হচ্ছে জোড়া লাগা মানে জোড়া লাগানো মানে ফিউজ করা। তো এখন আমার লিস্টটা হবে টোটাল কি 1 2 3 4। তো দেখেন আমার আপডেটেড লিস্টটা কি 1 2 3 4। সবাই কি কনক্যাটিনেটের কনসেপ্টটা বুঝতে পারছেন? স্যার জি স্যার। আচ্ছা, তো লিস্টের আসলে আরো অনেক ধরনের কাজ করা যায়। ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে 1 এবং 2 এন্ড আপনাকে বলা হয়েছে এই লিস্টটাকে 1000 টাইম রিপিট করতে। বা এইটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদের কিভাবে দিব। ধরেন আমাদের অনেক সময় হয় না যে আমাদের ডেটাবেজে অনেক বড় বড় ডেটা সেট আমাদেরকে বা ডেটাবেজ আমাদেরকে স্টোর করা লাগে। এখন ধরেন কোনো একটা নতুন ইনফরমেশন আমাদের অ্যাড হইলো। ধরেন আমাদের 1000 এমপ্লয়ি আছে, এই 1000 এমপ্লয়ি সবাই ধরেন হচ্ছে কি আপনার শহরে থাকে, এক্সাম্পল দিয়ে বলতেছে, তাহলে তাদের লিভিং স্টেটাসটাকে আপনি দিয়ে দিলেন টাউন। তো এই ভ্যালুটাকে ধরেন বা এই যে একটা লিস্ট যে এই ভ্যালুটাকে আপনাকে 1000 টাইম রিপিট করতে হবে, বা এই লিস্টটাকে কোন একটা পার্টিকুলার লিস্টকে আপনাকে অনেকবার রিপিট করতে হবে। এই কাজটা করার জন্য লুপ না চালায় আপনি যদি লিস্টটাকে সিম্পলি মাল্টিপ্লাই করে দেন যতবার আপনি চাচ্ছেন রিপিট করতে, তাহলে এই 1 2 এটা হচ্ছে আপনার লিস্ট। কতবার আপনি রিপিট করবেন সেটাকে যদি বলে দেন মাল্টিপ্লিকেশন আকারে, তাহলে আপনার এই 1 2 5 বার রিপিট। এখানে দেখেন আমার রিপিটেড লিস্ট কি 1 2 1 2 1 2 1 2 এরকম করে 5 বার। তো এইটা আমার লিস্টের আরো একটা মেথড যেটা দিয়ে আমি লিস্টটাকে মডিফাই করতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা অ্যাপেন্ড করা শিখলাম, ইনসার্ট করা শিখলাম, রিমুভ করা শিখলাম, পপ করা শিখলাম, এক্সটেন্ড, কনক্যাটনেট এবং লাস্ট হচ্ছে আমরা শিখলাম কিভাবে রিপিট করতে পারি। বুঝতে পারছি সবাইকে? কারো কোনো ডাউট আছে? না স্যার। আমি যেটা আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, আজকের ক্লাসটা বেসিক্যালি কি আপনাদেরকে ইনফর্ম করা যে লিস্ট দিয়ে কি কি করা যায়। ক্লাসটা খুবই ইজি। এখানে আসলে খুবই কমপ্লেক্স কোনো কন্ডিশনাল মেথড নাই, লুপ নাই যে বারবার আপনাদেরকে বুঝতে হবে। জাস্ট আপনাদের জানা যে হ্যাঁ লিস্ট দিয়ে তো এটা করা যায়। ধরেন আপনাকে আমি একটা প্রবলেম দিলাম যেখানে আপনাদের একটা লিস্টকে রিপিট করা রাখলো। এখন ধরেন কেউ এই লিস্টটাকে রিপিট করার জন্য 1 2 1 2 বারবার লিখলো। এখন ধরেন 1 2 1 2 বারবার লিখা তো কোনো প্যারা না, বাট লিস্টটা যদি আমার 1 2 3 4 5 6 10 বার হয় তখন কিন্তু 10 বার লিখতে আপনাকে অ্যাটলিস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি কতবার দিতে হবে। তো জাস্ট আপনাদের নলেজে দেওয়া এইটা যে না আসলে রিপিটের যে ভ্যালুটা, রিপিটেশনের যে কাজটা, এইটা আসলে আমি আমি অনেক ইজিলি লিস্টের থ্রুতে করতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি চাই এটা অনেক কমন একটা প্রবলেম যেটা আমরা মনে হয় সি তে সবাই করে আসছি, সেটা কি আমাদেরকে একটা অ্যারে বা একটা লিস্ট দিয়ে দেওয়া হয় এন্ড ওই লিস্ট দিয়ে যেটা করা হয় আমাদেরকে সেটাকে সর্ট করতে বলা হয়, তাই না? প্রথমে সর্ট করতে বলা হয়। এই প্রবলেমটাকে আপনারা সি তে করছেন কেউ?
কারো মনে আছে সিতে যে আমরা একটা সর্টিং প্রবলেম করি যারা ফার্স্টের? হ্যাঁ, ফার্স্ট ইয়ার তা আমার এটা কত মিনিমাম আপনার ফর লুপ লিখে মিনিমাম 3-4 লাইনে কোড ছিল না সিতে যদি আপনি লিখতে চান? প্রথমে আপনাকে ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে ইন্ট মেইনের মধ্যে, তারপর হচ্ছে আপনাকে ফর লুপ চালাইতে হবে বা হোয়াইল লুপ চালাইতে হবে, আপনাকে অনেকগুলো এমটি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, দেন কম্পেয়ার করতে হবে যে এটা কি শুরুর দিকে কিনা, এটা বড় কিনা, এটা ছোট কিনা, দেন আপনাকে নতুন করে সেই অ্যারের মধ্যে সেটাকে ইনসার্ট করতে হবে, লাস্টে সেই অ্যারেটাকে রিটার্ন করতে হবে। এরকমই ছিল না কোডটা, যদি আমি ভুল না করে থাকি? স্যার জি স্যার। স্যার একটা তো সেকেন্ড অ্যারে ডিক্লেয়ার করা লাগতো। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু পাইথনে করা অনেক ইজি। সেটা আমরা কিভাবে করব, যদি আপনি জাস্ট যে লিস্টটা লিখছেন সেটাকে যদি সর্ট এইভাবে লিখে দেন, ওই সিম্পলি জাস্ট জিনিসটা আপনার সর্ট হয়ে যাবে। যেমন আমি যদি এই সেলটাকে রান দিই 5 1 4 2 3 2, এটাকে আমি সর্ট করলে আমার কি আসবে? সর্ট নর্মালি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে হয়, মানে ছোট থেকে বড় আকারে হয় বাই ডিফল্ট। তো আমি যদি এটাকে রান দিই, তো আমাদের অরিজিনাল যে নাম্বার লিস্ট ছিল 5 1 4 2 3 2, সর্ট করার পর আমার লিস্টটা হয়ে গেছে এরকম যে 1 2 2 3 4 5। বুঝতে পারছেন? তার মানে দেখেন, যদি আপনার অনেক বড় একটা প্রবলেমের মধ্যে পাইথনের আপনাকে সর্টিং করতে বলা হয়েছে, সর্ট করে কাজ করতে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে কি আপনাকে সর্টের জন্য আলাদা করে ফাংশন কিছু লিখতে হবে, নাকি আপনি লিস্টে অ্যাপেন্ড করে জাস্ট হচ্ছে সর্ট করে দিলেই হয়ে গেল কাজটা? আমি কি শর্ট বুঝতে? করলেই তো হয়ে যাচ্ছে। শর্ট করলেই হয়ে যেত। তো এটাই আসলে পাইথনের কিছু বেনিফিট যারা আপনারা জানেন। এই জিনিসটা কিন্তু সম্ভবত ম্যাটল্যাবেও করা যায়। তো বাট সিতে বা এই ধরনের কিছু বিল্ট ইন লাইব্রেরি আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট পাইথনে এই ধরনের কাজগুলো খুবই ইজি। ধরেন আপনি বা শর্ট করে যাচ্ছেন ডিসেন্ডিং অর্ডারে, তখন কি করতে হবে? জাস্ট একটা নতুন প্যারামিটার লিখতে হবে, দ্যাট ইজ শর্ট, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে রিভার্স ইকুয়ালস টু ট্রু। আপনি যদি এইটা লিখেন, তখন আপনার কি হবে? আপনার লিস্টটা রিভার্স মানে ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যাবে, 5 4 3 2 2 1। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে এখানে রিভার্স করেও পরবর্তীতে ব্যাক করা যায়, সেটা আপনাদের এখানে দেখানো হয়েছে। তারপরে ধরেন আহ আমি যদি চাই যে আমার একটা লিস্টের মধ্যে কোন একটা নাম্বার কতবার আসছে এটাকে কাউন্ট করতে চাই, তাহলে সিতে এই কাজটা আমরা কিভাবে করতাম? আমরা এই লিস্টের মধ্যে যেটা কাউন্ট করতে চাই সেটা এবং এটা কতবার ম্যাচ করে সেটা একটা নতুন ভ্যারিয়েবলে রেখে তারপরে কাউন্ট করতাম না? মনে আছে আপনাদের এই কাজটা? যে ধরেন এমআইএসটি বা ইসি, এর মধ্যে ই কতবার আসছে, তো আমরা এটাকে কিভাবে দেখতাম যে এই জিনিসটাকে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ম্যাচ করে দেখাইতাম, যে ম্যাচ করলে তার কাউন্ট 1 করে বাড়াও, দেন কাউন্টটাকে প্রিন্ট করো, তাই না? এরকমই ছিল না? তো আপনার পাইথনে এই কাজটা করা খুবই ইজি। সেটা কি? কোনো একটা লিস্টের মধ্যে যদি আপনি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কতবার আসছে এই ইনফরমেশনটা আপনি চান, লিস্ট ডট কাউন্ট, এই যে দেখেন আমি যদি কাউন্ট করতে চাই যে এই কাউন্ট অকারেন্সেস অফ এন এলিমেন্ট, তাহলে আমি যদি চাই যে 2 কতবার আসছে, আমি কি করব? আমি নাম্বারস আমার লিস্টটা ডট কাউন্ট ব্র্যাকেটে 2, মানে আমি যেটাকে খুঁজতে চাই আর কাউন্ট দিলে ও আমাকে কি আউটপুট দিবে যে 2 কতবার আসছে। তো দেখেন এখানে কাউন্ট অফ 2, এই লিস্টের মধ্যে কাউন্ট 2 2 2বার আসছে, এই 2 2। আচ্ছা, বুঝতে পারছেন যে কাউন্ট 2 দিয়ে আপনি কি করতে চাচ্ছেন আসলে? স্যার জি স্যার। আচ্ছা, আর এ বাদে আসলে অনেক শর্টকাট, মানে এ বাদেও অনেক কিছু জিনিস আসে। যেমন ধরেন আপনারা যদি চান একটা লিস্টকে একটা লিস্টের মধ্যে হুবহু কপি করে দিতে পারেন। যেমন যেটা আমি আপনাদেরকে বলছি, যেমন এই যে 1 2 3, আপনি যদি শুধু কোলন দেন, কোলন দেওয়া মানে কি ও শুরু থেকে শেষ করে সবগুলোই নিয়ে যাবে। যেমন লিস্ট এ থার্ড ব্র্যাকেট দিয়ে কোলন, তার মানে ও শুরু থেকে শুরু হবে, এন্ড আপনি যদি কোনো রেঞ্জ দেন নাই ও শেষ পর্যন্ত যাবে, তার মানে 1 2 3 তিনটা ভ্যালুই ও লিস্ট বি এর মধ্যে কপি করবে। এটা যেমন করতে পারেন। আবার আপনি যদি চান ডেডিকেটেড কপি, এই ডট কপি ফাংশনটা দিয়েও আপনি চাইলে একটা লিস্টকে একটা লিস্টের মধ্যে কপি করতে পারেন। তো এইভাবে আসলে লিস্টের আপনার অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফাংশনও অ্যাপ্লাই করতে পারেন, হুইচ ইজ সর্ট করা, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা, ডিসেন্ডিং অর্ডারে, তারপরে হচ্ছে কোনো একটা ভ্যালু কাউন্ট করা, এই ধরনের কাজ করা যেতে পারে। আচ্ছা। স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, শিওর শিওর। স্যার দুইটা লিস্টের ভ্যালু এক্সচেঞ্জ করা যাবে নাকি দুইটা স্যার ভ্যালু? আমার থার্ড একটা লিস্ট ডিক্লেয়ার করে করতে হবে? না, দুইটা করতে হলে তখন মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে ধরেন আপনার কাছে লিস্ট এ আছে এবং লিস্ট বি আছে, তাই না?
স্যার এখন আপনি এরা যদি ইকুয়াল সাইজের হয়, মাথায় রেখেন, এরা যদি ইকুয়াল সাইজের হয়, আপনি লিস্ট এ ইকুয়ালস টু লিস্ট বি লিখলে কি হবে, লিস্ট এর মধ্যে লিস্ট বি এর ভ্যালুগুলো চলে আসবে, ঠিক আছে? কিন্তু আপনাকে তখন কিন্তু লিস্ট বি এর ভ্যালুগুলো রাখার জন্য নতুন একটা ফাঁকা লিস্ট ক্রিয়েট করে ওটার মধ্যে লিস্ট বিটাকে রেখে নিতে হবে। বুঝতে পারছি? স্যার স্যার বুঝছি স্যার। আচ্ছা, বাট আমি আপনাকে বলি, বেসিক্যালি আপনি যদি এখন নেটে সার্চ করেন আপনি একটা প্রসেস পেয়ে যাবেন। প্রসেসটা হচ্ছে সম্ভবত থার্ড ব্র্যাকেট দুইটা দিয়ে দুইটা লিস্টকে লেখে, বাট ওইটা আসলে সিম্পলি মানে এইটা প্রোগ্রামাররা বা এটা খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না। বুঝতে পারছি? আপনি যদি এখনই সার্চ করেন না পাইথনে যে থার্ড ভ্যারিয়েবল ক্রিয়েট না করে দুইটা ভ্যালু সোয়াপ কিভাবে করা যায়, আপনি এটার কোডও পেয়ে যাবেন। ওটাতে যেটা হয়, সিম্পলি পাইথনের একটা বিট ওয়াইজ কোনো একটা অপারেশনকে এটা একটা বাগের মতো করে ওটা সলভ করে। তো ওইটা পেয়ে যাবেন, ওইটা নিয়ে ডাউট দেওয়ার দরকার নাই। বেসিক্যালি মাথায় রাখবেন যে এটা অ্যাপ্রিসিয়েবল না। তো থার্ড একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ওটার মধ্যে লিস্টটাকে রেখে আরেকটাকে জাস্ট কপি করলে মানে ভ্যালুটাকে আপডেট করলে এটা হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার স্যার জি স্যার, কিন্তু স্যার ওই যে সেম লেন্থ হওয়া লাগবে এটাই তো। হ্যাঁ, সেম লেন্থের হইতে হবে। আচ্ছা, স্যার এখন পর্যন্ত আমরা বাচ্চাদের জিনিস শিখছি। আজকের লেকচারটা ডিজাইন করা এরকম ভাবেই যে আপনারা প্রথমে বাচ্চাদের মতো জিনিসগুলো শিখবেন। এইবার বেসিক্যালি আপনারা একটু অ্যাডভান্সের দিকে যাবেন। এই কোডটুকু সবাই কষ্ট করে একটু লেখেন। মানে আমি আসলে কাউকে চেক করবো না কেউ লিখতেছেন কিনা, কজ এটা আপনার বেনিফিটের জন্য। বাট আমার ক্লাসের স্বার্থে আমি আসলে তো দ্রুত চলে যাব, সো আমি আসলে ওই চেক করার সুযোগও পাবো না। ধরেন আপনাকে বলা হইলো একটা কাজ করতে, সেই কাজটা কি করতে, যে আপনি 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার স্কোয়ার একটা লিস্টের মধ্যে স্টোর করবেন। এটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। তো এইটাকে যদি আপনি চান কিভাবে করবেন, আমি যদি একটা বিগিনার প্রোগ্রামের কথা চিন্তা চিন্তা করি, সেটা কি করব, আমি প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করব 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? আচ্ছা, তারপর আমি একটা ফর লুপ চালাবো, ফর আই রেঞ্জ দিব 9 এর মধ্যে। নতুন আরেকটা ফাঁকা লিস্ট ক্রিয়েট করব। সেই ফাঁকা লিস্টের প্রথম ইন্ডেক্সের ভ্যালু হবে ওই এক্সিস্টিং লিস্টের 0 ইন্ডেক্সের ভ্যালুর স্কোয়ার। এরকম করে করে আমি লুপটা চালায় আমার ফাঁকা লিস্টটাকে আপডেট করব এক্সিস্টিং লিস্ট থেকে, তাই না? এইভাবেই করতাম না? আপনারা কি বুঝতে পারছেন প্রবলেমটা কি? স্যার লিস্ট ইনটু লিস্ট করে দিলেও হবে না স্যার? লিস্ট ইনটু লিস্ট, হ্যাঁ তাও করতে পারেন। তাও তো আপনাকে স্যার মানে দুইটা লিস্ট ডিফাইন করতে হবে, তাই না? স্যার জি স্যার। দুইবার লিখতে হবে। না স্যার, লিস্ট ওয়ান ইনটু লিস্ট ওয়ান। স্যার হ্যাঁ, এটা ফাঁকা লিস্ট দিতে হবে স্যার, হ্যাঁ। ফাঁকা লিস্ট ফাঁকা নিতে লিস্ট। হবে না? ফাঁকা লিস্ট নিতে স্যার হবে তো। এই স্যার কাজটাই জি যদি স্যার। আপনি চান, মানে ওই জিনিসটাকেই যদি আপনি স্মার্ট করতে চান, যেটা কি করতে পারবেন দেখেন। আমি প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করছি হুইচ ইজ স্কোয়ারস, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ভ্যারিয়েবল যেটাকে আমি আইটারেট করব সেই ভ্যারিয়েবলটা দিছি, এটা আমরা আগে ডিক্লেয়ার করা থাকা লাগবে না, এক্স। আর পাইথনে ম্যাথের ক্ষেত্রে যখন আপনাকে পাওয়ার দিতে হয় তখন আমাকে দুইটা স্টার দিতে হয়। তাহলে এক্স স্টার স্টার 2, তার মানে এক্স স্কোয়ার, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এইখানে এই ভ্যালুটা আমি রিপিট করবো একটা লুপের থ্রুতে। তো সেটা আমি চাইলে লিস্টের মধ্যে এইভাবে একটা সিঙ্গেল লাইন দিয়ে লিখতে পারি, হুইচ ইজ ফর এক্স ইন রেঞ্জ 10। তার মানে এই ভ্যালুটা রিপিট হবে 10 বার। সেখানে আমার এই ভ্যারিয়েবলটা এবং এই ভ্যারিয়েবলটাকে সেম রাখতে হবে, এন্ড এখানে যে কন্ডিশনটা দিয়ে দিব সেই কন্ডিশন অনুযায়ী এই জিনিসটা 10 বার রিপিট হবে। তো এইটা করলে যেটা হবে, আপনার কাছে 0 1 4 9 16 এরকম করে 81 পর্যন্ত 9টা যে ভ্যালু তার স্কোয়ারের লিস্ট একবারে চলে আসবে। আপনারা কি এই সিঙ্গেল লাইনটা বুঝতে পারছেন সবাই? এইটা শুধুমাত্র স্কোয়ার না, আপনি চাইলে এখানে যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন দিতে পারেন। ধরেন এক্স প্লাস এক্স, এক্স প্লাস 2x স্কোয়ার, এক্স কিউব, এরকম করে এরকম করে আপনারা যদি চান যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে ইকুয়েশনটা এখানে লিখতে হবে। সেই ইকুয়েশনটা লিখতে হবে ভ্যারিয়েবলের রেসপেক্টে, যেমন এক্স। তারপরে আপনি এটাকে কতবার আইটারেট করতে চান, কিভাবে আইটারেট করতে চান সেই জিনিসটা আপনি এখানে লিখে দিবেন। সিম্পলি ফর এক্স, এক্সটাকে আমি আইটারেট করব কত রেঞ্জের মধ্যে, 10 রেঞ্জের মধ্যে। বুঝতে পারছি আপনাদেরকে এই জিনিসটা, এই লাইনটা বুঝতে পারছেন? স্যার জি মানে স্যার। প্রফেশনাল প্রোগ্রামাররা বা একটু অ্যাডভান্স প্রোগ্রামাররা 3-4 লাইনের জায়গায় একটা সিঙ্গেল লাইন লিখে এইভাবে কোডকে অপটিমাইজ করে।
বুঝতে পারছি? স্যার এখানে স্যার এক্স ইন রেঞ্জ 10 পর্যন্ত নিলাম স্যার, মানে 10টা ডাটা দেখাবে। এখন স্যার হ্যাঁ, এক্স যদি আমি একটা লিস্ট নেই, তাহলে স্যার ওই লিস্টে যদি 11টা ডাটা থাকে, তাহলে ওই লিস্টে 10টা ডাটার আবার স্কোয়ার আবার একটু দেখাবে বলবেন এরকম। কাইন্ডলি, আপনার কথাটা না কেটে গেছে। স্যার এখানে তো ফার্স্টে কোনো আমি লিস্ট ডিফাইন করি নাই, মানে হ্যালো, র্যান্ডম। স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যালো। স্যার স্যার সালাম আলাইকুম স্যার স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যালো, সরি, আমার না নেটটা একটু মানে ডিস্টার্ব করতেছে, তো আমি রিজয়েন হলাম। কাইন্ডলি কোয়েশ্চেনটা আবার করেন। স্যার কোয়েশ্চেনটা ছিল স্যার, এখানে তো স্যার এক্স কোনো আমি মানে লিস্ট বলি নাই। একটা এক্স ভ্যারিয়েবলকে মাল্টিপ্লাই মানে রেঞ্জ টেনে মাল্টি স্কোয়ার করছি, সো এখানে আমার রাইট। রেজাল্টে অটোমেটিক দেখাচ্ছে 0 1 4, মানে প্রথম যে 10টা সংখ্যা হয় ওটা দেখাচ্ছে। এখন স্যার এক্স যদি আমি একটা লিস্ট ডিফাইন করে দিই, মাল্টিপল 1 2 3 4 7 8 9 র্যান্ডম হ্যালো, 10টা ভ্যালু। সরি গাইজ, আমার বারবার আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। আপনারা কি আমার কথা এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত লাস্টে যিনি কোয়েশ্চেন করতেছেন, কাইন্ডলি কোয়েশ্চেনটা আবার করেন, সরি। স্যার মেবি স্যার আমার নেট প্রবলেম হতে পারে স্যার। না না, আমার নেটই সমস্যা, আপনারটা। স্যার আমি কোয়েশ্চেন করছিলাম স্যার, এখন যদি এক্স ভ্যারিয়েবলে আমি একটা লিস্ট দিয়ে দিই। হ্যালো, আপনি কি বলতেছেন বন্যা ভাই? স্যার 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 শোনা যাচ্ছে স্যার? আমার নেটটা আজকে এত খারাপ বাজে কেন আমি বুঝতেছি না। আমার কথা কি শোনা যাইতেছে? ক্লিয়ার স্যার স্যার, জি ক্লিয়ারলি স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার। আচ্ছা, সরি একটু ইন্টারাপশনের জন্য। আমি আগে বন্য ভাই, আপনি যদি চান আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিন, আমি আবার আপনার কোয়েশ্চেনকে লিস্ট নেই যে আমি যদি এখানে লিস্ট ইনপুট দিতাম তাহলে সিমিলার কাজটা হইতো কিনা, এরকম টাইপ কোনো কিছু। স্যার স্যার জি স্যার। আচ্ছা, তো বেসিক্যালি দেখেন যে আমি চাইলে এখানে এক্স এর জায়গায় লিস্ট ইনপুট দিতে পারি কিনা, আপনি এখানে চাইলে লিস্ট ইনপুট দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এন্ড সেম আউটপুটই আসবে। বুঝতে পারছেন? স্যার স্যার জি স্যার। আচ্ছা, কজ আমি যেটা আপনাদেরকে প্রথমে বলছি, লিস্ট কিন্তু আইটারেবল, মানে ওকে আপনি আইটারেট করতে পারেন যে কোনো পজিশনে। হ্যাঁ, তো এখানে রেঞ্জ না দিয়ে ফর এক্স ইনটু ওই লিস্টটা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি চান আপনি এই পর্যন্ত তো আপনি রেঞ্জ দিলেন, যদি চান যে না আমি এবার একটা কন্ডিশনাল স্টেটমেন্টও দিব, হুইচ ইজ শুধুমাত্র ইভেন নাম্বার গুলাকেই আমি প্রিন্ট করব, সেটাও ইভেন নাম্বারের স্কোয়ার গুলাকেই আমি নিব, সেটাও করা পসিবল। দ্যাট ইজ এক্স পার্সেন্টেজ টু ইকুয়ালস টু 0, তার মানে 0 থেকে 9 পর্যন্ত যে ভ্যালুগুলো আসলে ইভেন, দ্যাট মিনস 0 4, মানে 0 2 4 6 8, সেই ভ্যালুগুলোকে আমি দিব। তো ইভেন স্কোয়ার আকারও কিন্তু আসলে আমার এই জিনিসগুলো চলে আসবে, 0 4 16 36 64। তো আপনারা কি এই দুইটা লাইন বুঝতে পারছেন যে আসলে কতগুলো লাইন ও আসলে আপনাদেরকে একবারে একটা সিঙ্গেল লাইনে লিখে দিল? এটা কি বুঝতে পারছি আপনাদেরকে? স্যার জি স্যার। আচ্ছা, তো আমি Yes, আসলে স্যার। এই, হ্যাঁ হ্যাঁ শিওর,
কেউ কি কোনো কোয়েশ্চেন করতেছেন? স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পার্টিকুলার একটু বলি যে কেন আসলে আমি দুটো লাইন আপনাদেরকে রেখে মানে রাখছি। এই কোর্সটার মেইন উদ্দেশ্য তো যারা থার্ড ইয়ারে যারা আছেন তারা পরবর্তীতে যেন ফোর্থ ইয়ারে উঠে থিসিস করতে ইজি হয়। আপনারা যখন অনেক অ্যাডভান্স কোনো গিটহাবের কোড গুলো দেখবেন, তো ওইখানে কিন্তু আপনারা দেখবেন যে ওনারা যারা বড় অনেক সিনিয়র রিসার্চার বা অনেক বড় বড় লেভেলের সায়েন্টিস্ট, তারা কিন্তু আসলে অনেক শর্টকাটে কোড লিখে। তো ওই জিনিসগুলো দেখে ফার্স্টে ভয় পাওয়ার দরকার নেই। আপনি যদি একটু জাস্ট জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখেন, তখন দেখবেন যে আসলে একই কাজ করছে। যেমন দেখুন, আমি যদি এই লাইনটা লিখতাম, আমি প্রথমে একটা ফাঁকা লিস্ট ক্রিয়েট করতাম, আমি লুপ চালাইতাম, দেন আমি কন্ডিশন অ্যাপ্লাই করতাম, অনেক কিছু করতাম। তো ডেফিনেটলি যিনি একজন চাইনিজ সায়েন্টিস্ট বা একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট আমার থেকে অনেক বড় মাপের প্রোগ্রামার, সে কিন্তু আসলে একটা সিঙ্গেল লাইন লিখেই কাজগুলো করবে। আচ্ছা, তো আপনারা এতক্ষণ পর্যন্ত লিস্টে যত ধরনের কাজগুলো দেখছি সব নাম্বার, বাট আপনারা যদি চান স্ট্রিং এর উপরেও কিন্তু লিস্টে কিছু কাজ করা যায়। যেমন কি, আমি যদি চাই যে এই যে অ্যাপেল, ব্যানানা, চেরি, ডেট, তারপর হচ্ছে এলডারবেরি, এই ধরনের জিনিসগুলো সবগুলোকে আমি হচ্ছে আহ ছোট হাতে করে ফেলবো, তো আমি যদি ফ্রুটস ডট লেয়ার দিতাম, সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আর একটু আগে যেটা বন্যা ভাই যে কোয়েশ্চেনটা করলেন যে স্যার আমি কি এটাকে একটা লিস্টের মধ্যে চালাতে পারি কিনা, দেখেন এই যে ফ্রুটস ইন ফ্রুটস, একটু আগে যেটা বললেন ওই এক্সাম্পলটা কিন্তু আমি নিচে রাখছি, যে এটা একটা লিস্ট। তো ফ্রুট হচ্ছে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল যেটা এই লিস্টের মধ্যে আইটারেট করবে, অ্যান্ড যদি তার লেন্থ গুলা 5-এর থেকে বড় হয়, তাদের সবগুলোকেও ছোট হাতের করে ফেলবে। তো দেখেন এখানে যেই যেই ভ্যালুগুলো আসলে 5-এর থেকে বড়, যেমন মনে করেন ব্যানানা 5-এর থেকে বড়, চেরি 5-এর থেকে বড়, এলডারবেরি 5-এর থেকে বড়, এই এই স্ট্রিং গুলোকে ও ছোট হাতের করে ফেলছে। বুঝতে পারছেন এই জিনিসগুলো? হ্যাঁ, শিওর। বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে ধরেন আমাকে বলা হলো, আগে প্রবলেমটা বলছেন, আমাকে একটা একটা লিস্ট দেওয়া আছে ফ্রুটস, যেখানে আমার অনেকগুলো ফলের নাম দেওয়া আছে, অ্যাপেল, ব্যানানা, চেরি, তারপর হচ্ছে ডেট, এলডারবেরি, এরকম। এখন আমাকে যদি বলা হয় যে যে ফ্রুটস বা ফলগুলোর লেন্থ 5-এর থেকে বড়, যেমন দেখেন অ্যাপেলে কিন্তু আসলে আপনার 5টাই ওয়ার্ড আছে, 5টাই লেটার আছে, কিন্তু ব্যানানা, চেরি এবং এলডারবেরি এই তিনটারই কিন্তু 5-এর থেকে বড়। এদেরকে যদি বলা হয় যে এই জিনিসগুলোকে তুমি ছোট হাতের করে ফেলো, মানে এই ক্যাপিটাল বি কে স্মলার করে ফেলো, ক্যাপিটাল সি কে স্মলার করে ফেলো, তো এটা যদি আমাদের টাস্ক হয়, তো এইটা, তো আমি যদি চাইতাম আমাকে প্রথমে একটা আলাদা লিস্ট নিতে হইতো, যে লিস্টের মধ্যে আমি প্রথমে বড় যে ওয়ার্ড গুলো সেগুলো নিতাম, তারপর আমি একটা লুপ আইটারেট করতাম, দেন সবগুলোর ক্যাপিটাল বি কে স্মলার করতাম। তো আমার যদি এটা লিস্টের মধ্যে ডিফাইন করা থাকে, এই কাজটা আমি খুব ইজিলি করতে পারি। কিভাবে ইজিলি করতে পারি? যেমন আমি প্রথমেই আমার এই লিস্টটাকে লোয়ার বানায় ফেলবো। দেখেন এই যে ফ্রুটস ডট লোয়ার, তাহলে কি হবে, আমার এই ফ্রুটসটা লোয়ার, ফ্রুটসের যতগুলো এলিমেন্ট আছে সব লোয়ার হবে। কিন্তু আমি এখানে থামি নাই, আমি কি করছি, আমি একটা নতুন ভ্যারিয়েবল নিছি ফ্রুট। এই ফ্রুট দিয়ে আমি এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আইটারেট করছি। কিভাবে আইটারেট করছি? ফর ফ্রুট ইন ফ্রুটস। তার মানে এই যে নতুন ভ্যারিয়েবল ফ্রুট, ওর ভ্যালু একবার হবে অ্যাপেল, একবার হবে ব্যানানা, একবার হবে চেরি, একবার হবে ডেট, একবার হবে এলডারবেরি। ঠিক আছে? এরপরে কন্ডিশন আমি কি দিছি, যে ফ্রুট তো আইটারেট হলো, যদি এই কন্ডিশনটা চেক হবে, যদি এই ফ্রুটের ভ্যালু যখন অ্যাপেল এবং ওর লেন্থটাকে আমি চেক করব, যদি সেটা 5-এর থেকে বড় হয়, দেন গো ফর দিস ওয়ান। প্রথমে অ্যাপেল আসবে, ফ্রুটের ভ্যালু, অ্যাপেলের লেন্থ কি 5-এর থেকে বড়? না, তাহলে এটা হবে না। ব্যানানা আসবে, ব্যানানার লেন্থ কি 5-এর থেকে বড়? হ্যাঁ, তাহলে ব্যানানার ক্ষেত্রে এটা হবে। চেরি আসবে, চেরির লেন্থ কি 5-এর থেকে বড়? হ্যাঁ, চেরিকেও ছোট করো। ডেট আসবে, ডেটের লেন্থ কি 5-এর থেকে বড়? না, তাহলে এটা করো না। এরকম করে বেসিক্যালি এই একটা সিঙ্গেল লাইন আমার একটা নতুন ভ্যারিয়েবল ফ্রুট এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টে আইটারেট করবে, তার একটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার ওপর ওই ফাংশনটা অ্যাপ্লাই করবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এইবার আর লাস্টে আপনাদেরকে যদি দেখাই সিম্পল একটা কাজ, যে আপনারা যদি চান পেয়ার আকারেও কিন্তু লিস্টের মধ্যে কাজ করতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি, আহ যেমন দেখেন এই এক্সাম্পলে যদি দেখেন, যে আমাকে যদি বলা হয় একটা পেয়ার করতে, যেখানে এই 1, 3 এবং 4 বোথের সাথে পেয়ার হবে, আবার দেন 2, 3 এবং 4 বোথের সাথে পেয়ার হবে, এরকম করে যদি আমাকে একটা পেয়ার বানাতে পারে,
কোনো একটা টিমের জন্য বা কোনো কিছু করার জন্য, তখন আমি কি করতে পারি দেখেন, আমি প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স এবং ওয়াই কে লিখে ফেলবো, যে এক্স এবং ওয়াই এই দুইটা পেয়ার করে আমি আমার লিস্টের মধ্যে রিটার্ন করব। এখন এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হবে 1 এবং 2 এর মধ্যে। যখন এই এক্স চলবে, তারপরে ওয়াই এর ভ্যালু কি হবে 3 এবং 4 এর মধ্যে। এখন দেখেন এটা কিভাবে চলবে। প্রথমে আমার এইখান থেকে দেখবেন পাইথনে কিন্তু অলওয়েজ কোড ডান দিক দিয়ে চলা শুরু করে। তো প্রথমে আমি এখান থেকে চলা শুরু করব, মানে তার মানে আমার প্রথমে এক্স এর ভ্যালু হবে 1, তাহলে এক্স এর ভ্যালু 1, আমার এই ইটারেশন ডান। তারপরে কি, ওয়াই এর ভ্যালু আমার এটা যে নেস্টেড লুপের মতো দুইবার চলবে, সেটা কি, ওয়াই এর ভ্যালু একবার হবে 3, তারপর ওয়াই এর ভ্যালু একবার হবে 4। তাহলে এক্স কে মানে এই 1 কে 3 এবং 4 এর সাথে পেয়ার করে এখানে রিটার্ন করো। তাহলে এই যে দেখেন 1 3 1 4। পরবর্তীতে এক্স এর ভ্যালু আপডেট হবে হুইচ ইজ 2। এইবার এই ভিতরে ইনার লুপটা আবার চলবে, দ্যাট ইজ 3 হবে একবার, 4 হবে একবার। তাহলে 2 কে 3 এর সাথে পেয়ার করো, 2 কে 4 এর সাথে পেয়ার করো, দেন রিটার্ন করো। তাহলে 2 থেকে 3, 2 থেকে 4, এই সবগুলো 4টা পেয়ার সুন্দর মতো আমাদের এই পেয়ার লিস্টের মধ্যে রিটার্ন হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা জিনিসটা? আচ্ছা, তো এখন লাস্ট একটা জিনিস জাস্ট আপনাদেরকে দেখে আপনাদেরকে একটা ছোট প্রবলেম দিব, সেই প্রবলেমটা কি এটা আপনারা নিজেরাই করবেন। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ সব ধরনের শুধুমাত্র 1D লিস্ট নিয়ে কাজ করছি, বাট আমাদের 2D লিস্ট নিয়েও কাজ করা যায়। তো 2D একটা লিস্ট যদি আপনাদেরকে লিখতে হয়, তাহলে প্রথমে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে রো ওয়াইজ লিখে যেতে হবে। যেমন ধরেন আমি যদি একটা 3x3 ম্যাট্রিক্স মানে লিখতে চাই, যেখানে আসলে 1 2 3 একটা রো, 4 5 6 একটা রো, 7 8 9 কি, প্রথমে আপনি একটা রো লিখবেন, কমা দিবেন, সেকেন্ড রো লিখবেন, কমা দিবেন, থার্ড রো দিবেন, তারপর কমা দিবেন, দেন লাস্টে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি ম্যাট্রিক্সটাকে শেষ করবেন। এইভাবে আপনি একটা 2D ম্যাট্রিকও লিখতে পারেন বা 2D লিস্টও লিখতে পারেন। এন্ড যদি এইটাকে একটা পার্টিকুলার কোনো এলিমেন্টকে আসলে আপনাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আপনাকে প্রথমে দিতে হবে রো এর ভ্যালু, তারপর দিতে হবে কলামের ভ্যালু। যেমন আমি যদি এখানে এই দুইটাকে অ্যাক্সেস করতে চাই, দুইটাকে অ্যাক্সেস 3টাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে 3 হচ্ছে আমার 1 নাম্বার রো এর, সরি আমি যদি 2টাকে এক্সেস করতে চাই, তাহলে 2 কি হবে আমার 1 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। তো ওই জিনিসটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে আমার এখানে, সরি এখানে পাইথনে তো 0 থেকে স্টার্ট হয়। তাহলে আমি যদি 6কে ইন্ডেক্স করতে চাই, 6, তাহলে 6 কি, 6 হচ্ছে আমার 1 নাম্বার রো এবং হচ্ছে আমার 0 1 2 2 নাম্বার কলাম। তো ম্যাট্রিক্সের মধ্যে আমাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে কত নাম্বার রো আমি ইন্ডেক্স করতে চাচ্ছি, পরে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে কত নাম্বার কলাম এর ভ্যালু আমি ইন্ডেক্স করতে যাচ্ছি। দেন এইভাবে আমি আসলে এই ভ্যালুগুলো পেয়ে যাব। বুঝতে পারছি আমাদের লিস্ট নিয়ে? এই পর্যন্ত কি লিস্ট নিয়ে কার কোনো ডাউট আছে? হ্যালো? স্যার, আচ্ছা, এবার আপনাদের জন্য একটা টাস্ক। সেই টাস্কটা হচ্ছে কি, ধরেন এই যে এইটা হচ্ছে আপনাদের টাস্ক। ধরেন আমার কাছে একটা লিস্ট দেওয়া আছে, কোডটা দেখেন না সরি। এই ধরেন আমাদের কাছে একটা লিস্ট দেওয়া আছে 10, এটা সবাই লিখেন, 10 50 30 70 80 20 90 40। আচ্ছা, আপনাদেরকে কি ফাংশন পড়ানো হয়েছে আগের ক্লাসে? পড়ানো হয়েছে স্যার। আচ্ছা, তো আমি আপনাদেরকে সিম্পলি একটা লিস্ট দিছি 10 50 থেকে শুরু করে 40। আপনাদের কাজ হচ্ছে একটা ফাংশন লেখা, যে ফাংশনের মধ্যে আমি এই লিস্টটাকে ইনপুট দিব, সরি এই লিস্টটাকে ইনপুট দিব, এন্ড ও আমাকে বলে দিবে এই 20 নাম্বার যে ভ্যালুটা এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে। যেমন দেখেন এখানে আমি বুঝতে পারতেছি 20 হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে আছে। তো আপনাদেরকে ছোট একটা ফাংশন লিখা, যে ফাংশনে ইনপুট হবে একটা লিস্ট, আউটপুট হবে একটা ইন্ডেক্স, সরি ইনপুট হবে একটা লিস্ট আর টার্গেট ভ্যালু, আউটপুট হবে একটা ইন্ডেক্স। যেমন ধরেন এখানে আমার ইনপুট হবে মাই ডেটা আর টার্গেট ভ্যালু 20, আর ওর আউটপুট হবে একটা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে 5। বুঝতে পারছি? রেজাল্ট হবে এরকম যে 20 ফাউন্ড এট 5, এরকম। পারবেন না লিখতে? পারবেন আপনারা?
হ্যালো, আপনার কি চেষ্টা করতেছেন কিভাবে করতে হবে এটা? হ্যাঁ, মানে আপনারা জাস্ট একটা নর্মালি একটা ফাংশন লিখেন, মানে লিনিয়ার সার্চই দরকার নেই, মানে এটা তো আমি বানাইছি, এই জন্য আমি লিনিয়ার সার্চ লিখছি। বেশি সময় নিয়েন না, আমি আপনাদেরকে দেখাই দিব, জাস্ট দেখেন 2-3 মিনিটের মধ্যে পারেন কিনা। অনেক ছোট কোড এটা। কেউ কি পারছেন? এরর দেখাইতেছে। আচ্ছা, সমস্যা নাই, চেষ্টা করছেন, এতে অনেক খুশি হয়েছি। দেখাই দিই, খুবই সিম্পল একটা জিনিস। তো আমাদের নতুন একটা ফাংশন লিখতে হবে। ফাংশন লেখার জন্য আমাদের ডেফ লিখতে হয়, ফাংশনের একটা নাম দিতে হয়। তো আমাদের ফাংশনের ইনপুট কি থাকবে? ফাংশনের ইনপুট হচ্ছে আমাদের লিস্টটা, আর আরেকটা ইনপুট কি থাকবে? আমাদের টার্গেট, তাই না? আচ্ছা, এখন মজার বিষয়টা হচ্ছে, আপনি লিস্টকে যখন এনুমারেট করেন, তখন লিস্ট আপনাকে দুইটা জিনিস ইনপুট দেয়। একটা জিনিস ইনপুট দেয়, মানে আউটপুট দেয়, একটা জিনিস আউটপুট দেয় যে ওর ইন্ডেক্স কত নাম্বার, আর ওই ইন্ডেক্সে আইটেমটা কত। যেমন ধরেন, আপনি যদি লুপ দিয়ে এই লিস্টটাকে এনুমারেট করেন, তখন ও আপনাকে এই 1 2 3 4 5 6 7 8 8টা আইটারেশনে দুইটা করে জিনিস আউটপুট দিবে। প্রথম আইটারেশনে আপনাকে আউটপুট দিবে 0 10, পরে ইটারেশন আপনাকে আউটপুট দিবে 1 50, পরে ইটারেশন আপনাকে আউটপুট দিবে 2 30। তার মানে আপনাকে একটা ইন্ডেক্স আউটপুট দিবে আর তার করেসপন্ডিং আইটেমটাকে আউটপুট দিবে। বুঝতে পারছি? এর জন্য আপনারা দেখবেন, যখনই কোনো লিস্টকে আমি আইটারেট করি, আমাকে দুইটা ভ্যারিয়েবল দিয়ে আইটারেট করতে হয়। আমি একটা ভ্যারিয়েবল দিয়ে এটাকে আইটারেট করতে পারি না। কেন? বিকজ এই এনুমারেট যে ফাংশনটা, সেটার মধ্যে যদি আমি কোনো লিস্টকে ইনপুট দেই, ও আমাকে তার একটা ইন্ডেক্স বলে দেয়, এন্ড সেই ইন্ডেক্সের আইটেম বলে দেয়। বুঝতে পারছি? এই লাইনটা সবাই বুঝতে পারছেন কেন আমি ফর দুইটা ভ্যারিয়েবল দিয়ে লিখছি? একটু রেসপন্স করেন কাইন্ডলি। আবার একটু বলেন স্যার, ঠিক করে বুঝে নিতে হবে। আচ্ছা, নর্মালি যেটা আমরা দেখে আসছি, যে আমি যদি ফর লুপ চালাই, একটা ভ্যারিয়েবল দিয়ে চালাই, তাই না? ফর আই ইকুয়ালস আই ইন রেঞ্জ এত, বা ফর এরকম কোনো কিছু একটা। তো এখানে কিন্তু আমার ফরের পরে দুইটা ভ্যারিয়েবল দেওয়া, তাই না? এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে, যখন আপনি কোনো লিস্টকে এনুমারেট করবেন, তো এনুমারেট করার ফলে যেটা হবে, আপনি প্রত্যেকটা আইটারেশনে দুইটা করে ভ্যালু আপনি রিটার্ন পাবেন। একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা, আর ওই ইন্ডেক্সের ভ্যালুটা। আমি বুঝতে পারছি? যেমন আমরা যখন ক্রিকেট খেলি বা কোনো কিছু খেলি, ক্যাচ আসলে কি হয়? একটা বল আসে, আপনি একটাই বল ধরেন। কিন্তু যদি দুইটা বল আসতো, এক্সাম্পল দিয়ে বলতেছে, তাহলে আমাকে দুইটা বলই ধরতে হইতো না? ক্যাচ করি যেটা। এখন ফাংশন আমাকে রিটার্ন করতেছে দুইটা ভ্যালু, ইন্ডেক্স এবং তার আইটেম। এন্ড সেই ইন্ডেক্স এবং আইটেম, এই দুইটাকে আমি ক্যাচ করতেছি আমার এই দুইটা ভ্যারিয়েবল দিয়ে। তো এর জন্য লিস্টকে, কোনো ধরনের লিস্টকে যখন আমি এনুমারেট করি, তখন লিস্ট আমাকে প্রত্যেকটা আইটারেশনে দুইটা করে ভ্যালু রিটার্ন করে, ইন্ডেক্স এবং ওই ইন্ডেক্সে করেসপন্ডিং আইটেম। তো এর জন্যই বেসিক্যালি হচ্ছে আমি এই ইন্ডেক্স এবং আইটেম দুইটা ভ্যারিয়েবল দিয়ে এই লিস্টটাকে এনুমারেট করতেছি। তা আউটপুট কি হবে? ধরেন প্রথমে যদি আমি এই ফর লুপটা চালাই, প্রথমে আমরা এই এনুমারেটের আউটপুট কি হবে? 0 10, 1 50, 2 30, 3 70, 4 80, 5 20, 6 90, 7 40। মানে আমার কত নাম্বার ইন্ডেক্স এবং তার ভ্যালু দুইটাই আমাকে আউটপুট দিবে। এবার বুঝতে পারছেন? ঠিক আছে। তো তাহলে আমি প্রত্যেকটা আইটারেশনে আমার ইন্ডেক্স পেয়ে যাচ্ছি এবং আইটেম পেয়ে যাচ্ছি। যখনই আইটেমটা আমার টার্গেটের ইকুয়াল হবে, সেই ইন্ডেক্সটাকে আমি রিটার্ন করে দিব। সিম্পল কাজ। আমি প্রত্যেকটা এই লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে আমি আইটারেট করবো ইন্ডেক্স এবং আইটেম দিয়ে, এন্ড আইটেমটাকে আমি চেক করব যে এই আইটেমটা কি টার্গেটের ইকুয়াল কিনা। যেই মোমেন্টে আইটেমটা আমার টার্গেটের ইকুয়াল হবে, সেই মোমেন্টে আমি ইন্ডেক্সটাকে রিটার্ন করে দেব। যেমন এই 0 1 2 3 4, এই 4 পর্যন্ত আমার আসলে আইটেমের ভ্যালু 20-এর সাথে মিলবে না। যখনই 20-এর সাথে মিলে যাবে 5 নাম্বার ইন্ডেক্সে, আমার এই 5 ইন্ডেক্সটা রিটার্ন হয়ে যাবে।
তো আপনারা যদি এই কোডটা চালান তখন দেখবেন সিম্পলি আপনাদের 20 ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 5। বুঝতে পারছি জিনিসটা? সবাই কি বুঝতে পারছেন এই ফাংশনটা? আচ্ছা, এটাকে বলে লিনিয়ার সার্চ, কজ আমি এখান থেকে খুঁজতে যাব একদম লিনিয়ারলি আগাতে থাকবো, এই জন্য এটাকে বলে লিনিয়ার সার্চ। আমি ডেটা সায়েন্সের কনসেপ্টে আর গেলাম না। তো টাপল বোঝাটা আপনাদের জন্য এখন অনেক ইজি। টাপলটা আমি একটু দ্রুত যাব, তার কারণ আসলে হচ্ছে কি যে টাপল এবং লিস্টের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমি আপনাদেরকে আগেই বলছি। টাপল লেখার সময় জাস্ট লিস্টে যেটা আমি থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, টাপলে আপনাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আর এভরি সবকিছু সেম। এখন মজার ব্যাপারটা হচ্ছে কি যে এরা ইমমিউটেবল। আমি আবারও বলতেছি, টাপলস আর ইমমিউটেবল, তারা কখনো চেঞ্জ হবে না। তার মানে আপনি একটা টাপলকে কখনো অ্যাপেন্ড করতে পারবেন না, আপনি একটা টাপলকে কখনো এক্সটেন্ড করতে পারবেন না, আপনি একটা টাপলে কোনো রিমুভ করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এন্ড মজার ব্যাপার হচ্ছে দেয়ার অর্ডার সিকোয়েন্স, মানে টাপলের অর্ডারের ভ্যালু আছে। তো দেখুন, দেখেন আমি কিভাবে টাপল ক্রিয়েট করি এমটি, হুইচ ইজ এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে কোনো যেটা ভ্যালু দিয়ে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে টাপলের ক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো ডেটা টাইপ একসাথে কাজ করতে পারেন, 1 2 হ্যালো, মানে হ্যালোটা হচ্ছে একটা স্ট্রিং, এরকম। তো টাপল নিয়ে আমি আর খুব বেশি আগালাম না, আপনারা জাস্ট এই নোটবুকটা দেখলেই বুঝতে পারবেন। টাপলের খুব মানে কম্পিউটেশনাল ফিল্ডে বা ডেটা সায়েন্সের ফিল্ডে টাপলের আমাদের আসলে হচ্ছে ইয়েটা একটু কম, মানে অ্যাপ্লিকেশনটা একটু কম। বাট যখন আসলে আমাদের এমন কোনো ভ্যালু দরকার যাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না, যেমন এক্সাম্পল দিয়ে যদি বলি যে ধরেন আহ কোন একটা আহ কোন একটা ইমেজের কোন একটা পিক্সেল, এই পিক্সেল গুলোকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, যেই পজিশনে আছে ওকে ওই পজিশনে থাকতে হবে। তো এই টাইপের কাজের জন্য আমার নর্মালি আসলে টাপল ইউজ করি। তো টাপল আর লিস্টের মধ্যে পার্থক্য এক জায়গাতেই, লিস্টকে আপনি এডিট করতে পারেন, অনেকগুলা অপারেশন করতে পারেন, টাপলের ক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো আসলে করতে পারেন। তো এইটাই জাস্ট হচ্ছে টাপলের ক্ষেত্রে একটু আলাদা। বাট মজার ব্যাপারটা হচ্ছে টাপলে যদি আপনি একটা লিস্টকে ইনক্লুড করে দেন, যেমন দেখেন এই যে প্রথমে টাপলটা হচ্ছে 1 2 3, এটা অরিজিনাল টাপল, আপনি যদি প্রিন্ট করে এটাই পাবেন। এবং এটাতে যদি আপনি কোনো কিছু করেন আপনাকে ওটা এরর দেখাবে। যেমন যেমন আমি যদি এই কাজটা করি যে আমার টাপলের 0 নাম্বার ইন্ডেক্সকে আমি 1 এর জায়গায় 100 করতে চাই, ও আপনাকে একটা এরর দিব। যেমন দেখেন এই যে ও আপনাকে একটা এরর দিচ্ছে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তো ও আপনাকে একটা এরর দিবে। তো টাপলে আপনি এই ধরনের কোনো কাজ করতে পারবেন। বাট টাপলের মধ্যে যদি আপনি কোনো লিস্ট রাখেন এন্ড সেই লিস্টকে যদি আপনি চেঞ্জ করতে চান, সেটা করতে পারবেন। যেমন আমার টাপলের মধ্যে কি আছে, একটা লিস্ট আছে এবং 3টা ভ্যালু আছে। এন্ড আপনি যখন টাপল থার্ড ব্র্যাকেট দিয়ে 0 লিখবেন তখন কিন্তু আপনি 1 এবং 2 এই লিস্ট থেকে অ্যাক্সেস করতেছেন। এখন আপনি যদি চান যে 1 2 এর পরে 99টাকে অ্যাপেন্ড করবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন চাইলে। এই যে দেখেন 1 2 99 3। তার মানে টাপলের মধ্যে যদি লিস্ট থাকে সেটাকে এডিট করা যাবে, আদারওয়াইজ নো। টাপলের ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, টাপলের ইউজ আসলে বেসিক্যালি কখন, যখন আসলে আমাদের ডেটা ইন্টিগ্রিটি দরকার। যেমন আমি টাপলের কোনো একটা এক্সাম্পল দিতে পারবেন যে কোন ক্ষেত্রে টাপল আমি চেঞ্জ করা, মানে এমন কোনো ইউজ কেস আপনাদের মাথায় আছে যে কখন আমাদের টাপল দরকার? আমরা এটা স্যার খুবই ওই যে ইউজ করি কমন। স্যার ওই যে পিকচারের কথা যেহেতু বললেন, তো যদি নয়েজ থাকে, ব্লারি ইমেজ ঠিক করার জন্য পিক্সেল চেঞ্জ করে দিলাম ওই আরো জায়গাটার। আরো একটা কমন এক্সাম্পল দিই, আমাদের পাসওয়ার্ড। যেমন আমরা যখন গুগল বা কোনো কিছুতে সাইন ইন করি তখন কি হয়, আপনি ধরেন বন্যা, তাহলে আপনার এগেইনস্ট একটা পাসওয়ার্ডও সেট করে রাখে না, রাখি কিনা? স্যার বান্না স্যার। ও সরি, বান্না। এখন আপনার সরি, এখন আপনার এগেইনস্টে যদি কোনো একটা পাসওয়ার্ড সেট করে, আর ধরুন আপনার ফেসবুকের পাসওয়ার্ড হচ্ছে ফারুক মুনতাসির বান্না বান্না। এখন কেউ যদি হ্যাকার কি চাইলে এই জিনিসটাকে কোনোভাবে এডিট করতে পারবে টাপলের থ্রুতে? না স্যার। তো এটা হচ্ছে আমাদের টাপলের সব থেকে সুন্দর ইউজ কেস, যে আমরা কি যখন আমরা কোনো ডেটাবেস থেকে কোনো একটা ইউজারের আইডি পাসওয়ার্ডটাকে বারবার অ্যাক্সেস করতে চাই লগ ইন করার জন্য, তখন আমাদের টাপল দরকার। ঠিক আছে, যখন আমাদের ডেটা ইন্টিগ্রিটি দরকার। আচ্ছা যাক, তো এইটা গেল। আসেন আমরা এখন ডিকশনারি নিয়ে পড়াশোনা করব। সরি, আমাদের ক্লাসটা আজকে একটু লম্বা হবে, কারণ আমি যেটা বললাম যে পরবর্তী কনসেপ্ট গুলো বোঝার জন্য আপনাদেরকে এই কয়েকটা টপিক খুব সুন্দর মতো বুঝতে হবে, আমার হাতে কোনো অপশন নাই এই ক্লাসটাকে আপনাদের একটু বড় করা ছাড়া। আচ্ছা,
তো ডিকশনারি তো মনে হয় আপনারা সিতে পড়ছেন কি? সিতে কি আপনাদেরকে ডিকশনারি পড়ানো হয়েছে ফার্স্ট ইয়ারে যারা আছেন? আপনারা যদি একটু বলেন যে ডিকশনারি নিয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে কিনা। নো স্যার। আচ্ছা, সমস্যা নেই। তো পাইথনে যেটা হয়, অনেক সময় আমরা চাইলে একটা কি এবং সেই কি এর রেসপেক্টিভ ভ্যালু, এই ধরনের কি ভ্যালু পেয়ার দিয়েও ডেটাকে স্টোর করতে পারি। এন্ড এইটাকেই বেসিক্যালি ডিকশনারি বলা হয়। কনসেপ্টটা আমাদের অরিজিনাল ডিকশনারি থেকে আসছে, দ্যাট ইজ আমার কোনো একটা ওয়ার্ড এবং সেই ওয়ার্ডের ভ্যালু। তো আমাদের ডিকশনারি লেখার ওয়ে হচ্ছে, এটা একটা ডেটা স্ট্রাকচার। পাইথনের ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিকশনারি লিখতে হয়। অ্যান্ড ডিকশনারি লেখার রুলস হচ্ছে, আপনাকে প্রথমে কোলন দিতে হবে। সেই কোলনের মধ্যে আপনাকে কি লিখতে হবে, কি মানে কি দিয়ে আপনি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করবেন। যেমন ধরেন আমি একটা ডিকশনারি বানাতে চাই যেখানে আমাদের মানুষের নাম থাকবে এন্ড তার এগেইনস্টে তার বয়সটা থাকবে। তো আমি এটা কিভাবে লিখবো? ডিকশনারি লেখার ওয়ে হচ্ছে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কোলন দিবেন, কোলন দেওয়ার পর কিটা লিখবেন। যেমন অ্যালিস, এটা হচ্ছে আমার নাম। তারপর কোলন মানে সরি মানে আমি ভুল বললাম, প্রথম হচ্ছে যে ইয়ে দিবেন আর কি, ইনভার্টেড কমা দিবেন, তারপর হচ্ছে আমাদের কোলন, তারপর তার ভ্যালুটা। তার মানে এইটা হচ্ছে একটা ডিকশনারি ফার্স্ট এলিমেন্ট, যার কি হচ্ছে অ্যালিস আর ভ্যালু হচ্ছে 85। কমা দিবেন, কমা দেওয়ার পর ফার্স্ট এলিমেন্ট ডান। সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, তার মধ্যে আমাকে ভ্যালু লিখতে হবে, এন্ড ভ্যালু দেওয়ার পর কোলন দিয়ে এই ভ্যালুর এই কি লিখতে হবে, কি এর ভ্যালুটা কত সেটা লিখতে হবে। বুঝতে পারছি? সরি, এটা স্টুডেন্টের গ্রেড। বেসিক্যালি অ্যালিসের গ্রেড 85, ববের 92, চার্লি 78। তো আপনারা কি ডিকশনারি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা কি বুঝতে পারছেন? মানে বেসিক্যালি কি ভ্যালু পেয়ার্স, একটা কি থাকবে তার ভ্যালু থাকবে। বুঝতে পারছি আপনাদেরকে এই জিনিসটা? জি স্যার, Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যখন এখানে একটা সিম্পল ডিকশনারি লিখছি, দ্যাট ইজ অ্যালিস, বব, চার্লি। তো আমাদের লিস্টের মতো যদি চান যে এখানে কতগুলো স্টুডেন্ট আছে সেটা যদি আমাকে কাউন্ট করতে হয়, আমি সিম্পলি লেন্থ ফাংশন যদি ইউজ করি লেন্থ, তাহলে আমি এই ডিকশনারির লেন্থটা পেয়ে যাব। এখন ধরেন আমার কাছে বলতে চাওয়া হলো যে এই ডিকশনারি থেকে অ্যালিস এর গ্রেডটা তুমি আমাকে বের করে দাও। আমি কিভাবে বের করে দিব? আমি সিম্পলি আমার ডিকশনারির নাম লিখবো, থার্ড ব্র্যাকেট দিব, সিঙ্গেল ইনভার্টেড কমা দিব, দেন আমার কিটা লিখবো। যেমন আপনাদের লিস্টের ক্ষেত্রে তো মনে আছে আমি কি করতাম, আমার লিস্টের নাম লিখতাম, থার্ড ব্র্যাকেট দিতাম, দেন আমি একটা নাম্বার লিখতাম যে কত ইন্ডেক্সের ভ্যালু আমার চাই। এখানে আমাকে নাম্বার দিলে হবে না, এখানে আমাকে একটা কি পাস করতে হবে। কি কিরকম? যেমন এখানে কি গুলো হচ্ছে অ্যালিস, বব, চার্লি। তো আমাকে অ্যালিস এই কিটাকে পাস করতে হবে এই ডিকশনারি কোয়েরিতে। এন্ড এই সেই ক্ষেত্রে আমি কোয়েরি কিভাবে পাস করবো, এই যে মানে সিঙ্গেল ইনভার্টেড কমা। যদি যেমন দেখেন আমি যদি এই লাইনটাকে প্রিন্ট করি যে স্টুডেন্টস, থার্ড ব্র্যাকেট, সিঙ্গেল ইনভার্টেড কমা অ্যালিস, তাহলে আমার প্রিন্ট হয়ে আসবে 85। তো আমি যদি এটাকে প্রিন্ট করি, এই যে দেখেন অ্যালিস গ্রেড ইজ 85। বুঝতে পারছেন জিনিসটা যে কিভাবে আসলে আমি একটা ভ্যালুকে আসলে এক্সেস করতে চাই? Yes, sir. আবার এই জিনিসটাকে যদি চান আপনারা গেট দিয়েও সেই ভ্যালুটাকে আপনারা পেতে পারেন। কিভাবে আপনারা গেট দিয়ে পেতে পারেন? ডিকশনারি নাম লিখবেন, ডট গেট, দেন হচ্ছে বব লিখে যদি আপনি কোয়েরি পাস করেন এই ডিকশনারির মধ্যে, এই ববের ভ্যালুটা চলে আসবে। যেমন দেখেন এই যে এখানে ববের ভ্যালুটা 92 চলে আসছে। আর যদিও না পায় কোনো কিছু, তখন বেসিক্যালি যেটা হচ্ছে ডেভিডের, যেমন ডেভিডের কোনো ভ্যালু তো আসলে নাই। তো ডেভিডের ভ্যালু না পেলে যেটা হবে, ও আসলে আপনাকে নান একটা ভ্যালু রিটার্ন করবে, কজ এখানে আসলে ডেভিড নামে কোনো কি আসলে নাই। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হচ্ছে এই লাস্ট লাইনটা আপনারা খুব ভালো মতো খেয়াল করেন। এই লাস্ট লাইনটা আমি কি লিখছি? ডিকশনারিজ আর মিউটেবল অ্যান্ড কিজ মাস্ট বি ইউনিক অ্যান্ড ইমিউটেবল। তার মানে আপনি যদি চান এই ডিকশনারিতে যে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারেন, যে কোনো এলিমেন্ট রিমুভ করতে পারেন, যে কোনো কি এর ভ্যালু আপডেট করতে পারেন, সবই আপনি করতে পারবেন। বাট মাথায় রাখতে হবে, আপনি যে কিটা অ্যালিস, এইটাকে আপনি কোনো কিছু করতে পারবেন না। তার মানে ALICE, আপনি যদি চান এই অ্যালিসটাকে চেঞ্জ করে ALIC করবেন, সেটা ডিকশনারি আপনাকে অ্যালাউ করবে না। এই জন্যই কিন্তু এই লাইনটা লেখা, কিস
মাস্ট বি ইউনিক অ্যান্ড ইমিউটেবল। তার মানে আপনি অ্যালিস এই কিটা এই ডিকশনারির মধ্যে একবারই কেবল ইউজ করতে পারবেন। সেকেন্ড বার আপনি অ্যালিস লিখলে আপনাকে একটা এরর দেখাবে। অ্যান্ড আপনি পরবর্তীতে চান এই অ্যালিসের বানানটাকে আপনি আপডেট করবেন, সেটা পসিবল না। তো ডিকশনারির ক্ষেত্রে ভ্যালুটাকে আপনি চাইলে ইচ্ছা মতো আপডেট করতে পারেন, নতুন ভ্যালু অ্যাড করতে পারেন, নতুন ভ্যালু রিমুভ করতে পারেন, রিভার্স করতে পারেন, সবই করতে পারেন, কোয়েরি পাস করতে পারেন। বাট আপনারা এই কি জিনিসগুলো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে নতুন এই জিনিসটা, ডিকশনারির ফিচারটা? যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। যেমন ধরেন আমি একটা নতুন ভ্যালু অ্যাড করব, কি করতে হবে? ডিকশনারি লিখতে হবে, ডিকশনারি নাম লিখতে হবে, কিটা লিখতে হবে, তার ভ্যালু লিখতে হবে। তো আমাদের কিন্তু এখানে ডেভিড ছিল না, চার্লি পর্যন্ত ছিল। তা আমি যদি ডিকশনারি নাম লিখি, তারপর আমাদেরকে নতুন কি অ্যাড করার জন্য মানে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, ডেভিড ইকুয়ালস 90। অ্যান্ড যদি সেটাকে আমি প্রিন্ট করি, তাহলে দেখেন অ্যালিস, বব, চার্লি, ডেভিড। আবার যদি চাই যে না আমি অ্যালিসের ভ্যালুটাকে চেঞ্জ করে 85 থেকে 88 করবো, then আমি একটা কোয়েরি পাস করবো। আচ্ছা, মজার বিষয় দেখেন, নতুন কি অ্যাড করার জন্য আমাদেরকে ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হয়, আর কোন একটা কোয়েরি পাস করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করতে হয়। আবার যখন আমি কোনো একটা ভ্যালু থেকে আপডেট করব, তখন কিন্তু আমাদেরকে আবার ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হয়। এই যে দেখেন, এইখানে আমি কিন্তু কোয়েরি পাস করতেছি, হুইচ ইজ অ্যালিসের গ্রেড কত বের করে নিয়ে আসছো, ববের গ্রেড কত বের করে নিয়ে আসো, কোয়েরি করতেছে, ডিকশনারিকে আমি আস্ক করতেছি। তখন আমাকে দিতে হবে সিঙ্গেল ইনভার্টেড কমা। আর যখন আমি কোনো ধরনের অ্যাডিশন বা কোনো ধরনের রিপ্লেসমেন্ট করব, তখন আমাদের দিতে হবে ডাবল ইনভার্টেড কমা। তো দেখেন, এই যে স্টুডেন্টস গ্রেড ডাবল ইনভার্টেড কমা অ্যালিস, তার মানে আমি এই কে ভ্যালুটাকে আপডেট করলাম। প্রথমে ছিল 85, আমি আপডেট করে নিয়ে আসলাম 88-এ। বুঝতে পারছি? ডিকশনারির এই অপারেশন গুলো বুঝতে পারছেন আপনারা সবাই? স্যার জি স্যার। আচ্ছা, সিমিলার ভাবে পপের কাজ, যেটা আপনাদেরকে লিস্টে বুঝাইছি, এখানে আপনারা পপ করতে পারেন, বাট পপ করতে হবে আপনাদেরকে কি ধরে ধরে। যেমন আপনি যদি pop 0, pop 2 ইন্ডেক্স দিলে হবে না, আপনাদেরকে কি ওয়াইজ পপ করতে হবে। তো যেমন দেখেন, এখানে আমি যদি ববকে পপ করতে চাই, মানে বেসিক্যালি ববের এলিমেন্টটাকে আমি রিমুভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার আমার ডিকশনারিটা লিখতে হবে, ডট পপ দিতে হবে, দেন বব দিতে হবে। ক্লিয়ার? এইভাবে চাইলে আমার ডিকশনারি গুলাকে আহ কি করতে পারি, ডিকশনারি গুলাকে হচ্ছে আমরা মডিফাই করতে পারি। তারপর ডিকশনারি আরো অনেকগুলো মেথড বেসিক্যালি আছে। যেমন ধরেন, আমি যদি শুধু একটা ডিকশনারি কতগুলো কি আছে সেটা দেখতে চাই, তাহলে আমাকে সিম্পলি মানে ডিকশনারিটা ডট কিস লিখলে এই ডিকশনারির মধ্যে যতগুলো কি আছে সবগুলো কি চলে আসবে। যেমন দেখেন, নেম, এজ, ডিপার্টমেন্ট। তো আমি যদি এটাকে রান দিই, তাহলে দেখবেন এই এমপ্লয়ি ডিকশনারি কি কারা কারা, নেম, এজ, ডিপার্টমেন্ট। তারপর যদি আমি শুধু ভ্যালু গুলাকে চাচ্ছি যে আমি আইটারেট করব, তখন আমাকে জাস্ট এমপ্লয়ি ডট ভ্যালুস দিলে আমার যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো চলে আসবে। তো এখানে বেসিক্যালি আমি অনেকগুলো জিনিসেরই এক্সাম্পল রাখছি আপনাদের দেখার জন্য। আমি জাস্ট শুধু বেসিক গুলো আপনাদেরকে বলে যাইতেছি। আমি যেমন লিস্টের ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম যে আমি যদি একটা লিস্টকে এনুমারেট করি, তাহলে ও আমাকে যেমন ইন্ডেক্স আউটপুট দেয়, তার সাথে সাথে হচ্ছে আবার সেই আইটেমটাকে আউটপুট দেয়। ডিকশনারি ক্ষেত্রে যদি আপনি ইন্ডেক্স করতে চান বা ডিকশনারিকে যদি আপনি আনপ্যাক করতে চান, তখন আপনাকে লিখতে হবে ডিকশনারি ডট আইটেমস। এখানে কিন্তু এনুমারেট লিখলে হবে না। এন্ড এই ডিকশনারিটা আপনাকে দুইটা জিনিসই আপনাকে আউটপুট দিবে। এক হচ্ছে কি আউটপুট দিবে, সেই কি এর ভ্যালু আউটপুট দিবে। যেমন এই লাইনটা যদি আমি এই ডিকশনারির জন্য লিখি, আমি প্রথমে কি ইনপুট পাবো? নেম, ইফ। পরের ইটারেশনে আমি ইনপুট পাবো, আউটপুট পাবো এজ 28। পরের ইটারেশনে আমি আউটপুট পাবো ডিপার্টমেন্ট HR। বুঝতে পারছি আপনাদেরকে এই জিনিসটা, যে কিভাবে আসলে আমি একটা ডিকশনারিকে আইটারেট করতে পারি? আচ্ছা, সিমিলার গোস ফর যদি আমাদেরকে একটা অনেকগুলো জিনিস একবার আপডেট করতে হয়, তখন আমাদেরকে কি করতে হবে? নিউ ইনফো মানে নতুন একটা ডিকশনারি লিখতে হবে, যে ডিকশনারির মধ্যে আমাদেরকে সিমিলার উইথ কি এন্ড ভ্যালু দিতে হবে। দেন সিম্পলি আমাদেরকে এক্সিস্টিং ডিকশনারির মধ্যে আপডেট দিয়ে সেটাকে পাস করলে আমার ডিকশনারিটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের ডিকশনারি রিলেটেড অনেক ধরনের আহ কাজ আমরা করতে পারি। তো এইটা হচ্ছে একটা ডিকশনারি বেসিক। তো অনেক ধরনের অ্যাডভান্স ডিকশনারি কোনো এক্সাম্পল আছে, যেমন দেখেন এটা হচ্ছে একটা
ডেটাবেজের একটা ডামি ডেটাবেজের একটা লুক। যেমন ধরেন আমি যখন কোনো একটা অ্যাপ বানাই এবং সেখানে সাইন ইন করতে বলি, তখন কি হয়, আমার ইউজার আইডি, ইমেইল এগুলা কি হয় বা অর্ডার গুলা কি হয় আসলে একটা ডিকশনারি আকারে সেভ হয়। যেমন ধরেন আমার কাছে একটা ই কমার্স অ্যাপ আছে, এন্ড সেখানে আমার ইউজার এন্ড তার এগেনস্টে ইমেইলটাকে সেভ করা আছে। এখন কোনো ইমেল, কোনো ইউজার যদি কোনো একটা অর্ডার প্লেস করে, যে সেই ক্ষেত্রে আমি সেই জিনিসগুলো কি হয় একটা ডিকশনারি আকারে বেসিক্যালি ব্যাক এন্ডে সেভ হয়ে থাকে, যে নেম কি, ইমেল অ্যাড্রেস কি, তার অর্ডার আইডি কত, এন্ড সে কোনটা কত অ্যামাউন্টে সেভ করছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে সেটাকে সেভ করতে পারেন। যেমন দেখেন, এইটা হচ্ছে একটা নেস্টেড ডিকশনারি, যার মধ্যে এই যে ইউজার, এইটা একটা আলাদা ডিকশনারি। এই ডিকশনারির মধ্যে কি আছে, নেম আছে যেটা একটা কি, তার ভ্যালু হচ্ছে অ্যালিস। ইমেল হচ্ছে আরেকটা কি, তার ভ্যালু হচ্ছে এটা। তারপরে অর্ডার গুলো কি, এটা হচ্ছে আরেকটা ভ্যালু। তো এইভাবে ডিকশনারির মধ্যেও ডিকশনারি গুলোকে বেসিক্যালি ডিক্লেয়ার করা যায়। এটাকে আমরা বলি নেস্টেড ডিকশনারি। বুঝতে পারছি? বাট এটা আমাদের আসলে নর্মাল যে ডেটা সায়েন্সের কাজ বা নর্মাল যে ধরনের জিনিসগুলোতে খুব বেশি একটা এক্সেস হয় না। বাট ব্যাক এন্ড পাইথন দিয়ে যারা ব্যাক এন্ড ডেভেলপ করে, ওয়েব ডেভেলপমেন্ট বা এই ধরনের কাজে এই নেস্টেড ডিকশনারি গুলো অনেক বেশি ইউজ হয়। আমি কি জিনিসটা বুঝাতে পারছি আপনাদেরকে, যে ডিকশনারি কাজ কি, জিনিসগুলো কি কি? স্যার জি স্যার। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট মানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা আসলে আপনারা ছোট একটা এক্সাম্পল জাস্ট, সেটা হচ্ছে কি, যে এই টেক্সট, দিস ইজ এ সিম্পল টেক্সট এন্ড দিস ইজ এ সিম্পল টেক্সট, এই টেক্সটের মধ্যে কতগুলো আসলে ওয়ার্ড আছে এন্ড কোন ওয়ার্ডটা কতবার আসছে, তার ফ্রিকোয়েন্সিটা আপনারা একটা ডিকশনারিতে স্টোর করবেন। হ্যাঁ, যেমন দেখেন, এই যে দিস ইজ এ সিম্পল টেক্সট, দিস ইজ এ সিম্পল টেক্সট, তার মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ড দুইবার দুইবার করে আসছে। তো এটা আপনাদের জন্য একটা ছোট অ্যাসাইনমেন্ট, যেটা আমি হয়তো গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এটা আমি তো আপনাদেরকে এখনই নোটবুকটা দিব না, সো এটা হচ্ছে আপনারা ছোট মানে কাল পরশুর মধ্যে সাবমিট করবেন। জাস্ট আউটপুটটা আসবে এরকম, আমি আপনাদেরকে দেখাই দিই। আউটপুটটা হচ্ছে এরকম, দিস 2, ইজ 2, এ 2, স্যাম্পল 2, টেক্সট 2। মানে আপনার কাছে একটা স্ট্রিং থাকবে, এই স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড কতবার আসছে এটা আপনি কাউন্ট করবেন। এটা ফাংশন দিয়ে করতে পারেন, লুপ দিয়ে করতে পারেন, বিল্ট ইন ফাংশন খালি ইউজ করে না। এন্ড সেটা আপনি একটা ডিকশনারি আকারে রিটার্ন করবেন, নর্মাল কোনো কিছু না। বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার কাছে মনে হয় অ্যারেটা আজকে আমরা না পড়াই, অ্যারেটা অন্য কোনো দিন পড়াই, কাজ আপনারা নাহলে ধরতে পারবেন না। আপনারা আজকে লিস্ট, তারপর হচ্ছে টাপল অ্যান্ড পার্টিকুলার ডিকশনারি, এই তিনটা জিনিস আপনারা খুব ভালো মতো পড়েন। কাজ আমরা যখন নাম পাই পান্ডাস পড়াবো, তখন অলরেডি আপনাদেরকে অ্যারে নিয়ে আর ডিটেলসে বলাই লাগবে। সো ওই ক্লাসটা ওইটার জন্য থাকুন। আপনারা কি লিস্ট, টাপল অ্যান্ড ডিকশনারি, এই তিনটা কনসেপ্ট পাইথনে কিভাবে করতে হয় এটা নিয়ে বুঝতে পারছেন, বা আপনাদের বেয়ার মিনিমাম আইডিয়া